হচ্ছে কুবারনেটিস নিয়ে। এটা হচ্ছে 1 ঘন্টার একটা সেশন। এবং এইখানে মেইনলি আপনাদের যেই জিনিসগুলো শেখানো হবে সেটা হচ্ছে যে কুবারনেটিস আসলে কি, কেন এটা প্রয়োজন, একই সাথে হচ্ছে কন্টেইনার অর্কেস্ট্রেশনটা আসলে কি, এটা কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি হচ্ছে যে আপনারা বর্তমানে ডেভঅপস ফিল্ডে কতটুকু কি করা সম্ভব আপনাদের পক্ষে, বা এই ফিল্ডে আসলে ক্যারিয়ার অপরচুনিটিস গুলো কতটুকু, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং একই সাথে হচ্ছে আপনারা অ্যাপ ডেপ্লয় করাটা, একেবারে অ্যাপ ডেপ্লয়ের জিরো থেকে শুরু করে ইম্পর্টেন্ট বিষয়গুলো আজকের ওয়েবিনারে দেখানো হবে। সো আমি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সকলে আসলে এখানে অংশ নেওয়ার জন্য। সো আমার নাম হচ্ছে জামিউল আলম। আমি বর্তমানে ইন্টারেক্টিভ কেয়ারসে আছি। আজকের ওয়েবিনারে আপনাদের হোস্ট হিসেবে থাকছি। এবং আজকে আপনাদের এই ওয়েবিনারে এই যে এত এত ইনফরমেটিভ বিষয়গুলো দেখানো হবে, তো সেই বিষয়গুলো দেখাবেন আমাদের ইনস্ট্রাক্টর গাজী অরফিয়াস করিম ভাইয়া, যিনি বর্তমানে অপটিমাইজলিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। সো আমি এতটুকু আপনাদেরকে কনফার্মেশন দিতে পারি যে আপনাদের আজকের এই ওয়েবিনারটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আর কাইন্ডলি হচ্ছে আপনাদের পার্টিসিপেন্টসদের প্রতি আমার একটু রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ওয়েবিনার চলাকালীন আপনারা সবাই একটু দয়া করে আপনাদের মাইকটা একটু অফ রাখার চেষ্টা করবেন, এবং কেউ কোনো ধরনের অ্যানোটেট করবেন না। এবং ওয়েবিনার শেষে আপনাদের যত ধরনের প্রশ্ন থাকবে, কোনো ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন যদি থাকে ওয়েবিনার বিষয়ে বা ডেভঅপস রিলেটেড, সো এই বিষয়গুলোতে আপনারা অবশ্যই অরফিয়াস ভাইকে তখন কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। আর সবশেষে একটা কথা বলবো, যেটা যে আসলে ডেভঅপসটা খুবই নিশ একটা ফিল্ড, কিন্তু বর্তমানে আসলে এই ফিল্ডে চাহিদা খুবই বেড়ে যাচ্ছে, ডেভঅপস ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বাড়ছে। আর এই ফিল্ডে যেহেতু নিশ একটা ফিল্ড, সো এখানে আসলে সুযোগটা অনেক বেশি। সো আশা করি আপনাদের সবার জন্যই ওয়েবিনারটা আজকে খুবই ভালো হতে যাচ্ছে। আর আমি এখন বর্তমানে অরফিয়াস ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। সো অরফিয়াস ভাইয়া, ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি গাজী আরফিয়াজ করিম। সো আজকের এই ওয়েবিনারের হোস্ট হচ্ছি আমি। সো আমরা আজকে কুবারনেটিস নিয়ে কথা বলবো। আম, তো আমি জাস্ট একটু স্ক্রিনটা শেয়ার করি আগে, তারপর কন্টিনিউ করছি। ওকে, সো আই হোপ যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমাদের আহ, আজকের সেশনটা শুরু করার আগে বেসিক্যালি আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখি। সো 60 মিনিটস ইজ নট এনাফ টু অ্যাকচুয়ালি কুমাইটিস না যে কোনো টপিক হচ্ছে ইন ডিটেলে যাওয়া বা ডিটেলে খুব এক্সপ্লেনেশন করে কথা বলো। তো আমরা একটু 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 আজকে বেসিক্যালি হচ্ছে আপনার খুব ফাস্ট ফরওয়ার্ড করবো এবং যতটুকু সম্ভব আমরা টপিক কভার করব। এবং আমি সেশনের শেষে দিয়ে বা সেশনের মাঝখানে আপনাদেরকে ডিফারেন্ট রিসোর্সের কথা বলবো, যেখান থেকে আপনারা আরো অ্যাডভান্স শিখতে পারবেন বা অ্যাডভান্স জানতে পারবেন। তো আজকের হচ্ছে মেইনলি আমাদের গোল হচ্ছে কি, আমাদের ফার্স্ট মানে আমরা আমরা হচ্ছে আচ্ছা আমরা আজকে যারা এখানে যারা যারা ক্লাসে আছি এর মধ্যে ডকার ইউজ করেছি কয়জন, ডকার বা কন্টেইনার ইউজ করেছি কয়জন, জাস্ট হচ্ছে চ্যাটে বলে দেন, আনমিউট করার দরকার নেই, জাস্ট চ্যাটে বলেন ইউজ করেছেন কি করেন নাই। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি বেশ কিছু রেসপন্স পেয়েছি, ইয়েস মি, মি ইয়েস। হ্যাঁ, সো এখানে সো আই থিঙ্ক হচ্ছে লার্নিং পারপাস হয়তো অনেকে ইউজ করেছেন, বাট অ্যাকচুয়ালি প্রোডাকশনে প্রোডাকশন লেভেলে ডকার ইউজ করেছেন কে কে? জাস্ট চ্যাটের মধ্যে যদি ইউজ করে থাকেন বলেন যে ইয়েস, হ্যাভ ইউজড অর সামথিং লাইক দ্যাট। আচ্ছা, প্রোডাকশন লেভেল ইউজ করেছেন। সো ডকার আমরা হচ্ছে বেসিক্যালি ইউজ করি কেন? ডকার ইউজ করি হচ্ছে আমরা কন্টেনারাইজড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য, রাইট? বা কন্টেনারাইজড অ্যাপ্লিকেশন ম্যানেজ করার জন্য। তো যেটা হয় যে আমাদের ডকারে হচ্ছে আমি যখন আপনার সিম্পল অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, আমরা ডকার দিয়ে বেসিক্যালি সিম্পল অ্যাপ্লিকেশন বা সিম্পল সার্ভার আমরা রান করতে পারি ডকার ইউজ করে। তো সেটা হতে পারে আমার হয়তো একটা এনজিনিক্স আপনার হচ্ছে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সার্ভ করতেছে, আমি ওইটাকে হচ্ছে একটা মানে কন্টেনার হিসেবে আমার সার্ভারে রান করলাম, সমস্যা নেই। বা আমার হয়তো একটা সিম্পল আপনার লারাভেল অ্যাপ্লিকেশন
সিম্পল পাইথন অ্যাপ্লিকেশন আমি রান করলাম, প্রবলেম নেই। কিন্তু ঝামেলাটা হচ্ছে আপনার, মানে ঝামেলাটা বাদে কখন, যখন হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন গুলো আপনার, লেটস সে আপনার হচ্ছে এখন একটা অ্যাপ্লিকেশন বা আপনার দুইটা অ্যাপ্লিকেশন বা তিনটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন বলতে বেসিক্যালি আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এগুলোকে বলতেছি আর কি। সো মনে করেন আপনার একটা ফ্রন্ট এন্ড আর হচ্ছে ব্যাক এন্ড, লেটস সে আপনার দুইটা তিনটা মাইক্রো সার্ভিসে ভাগ করা। এখন এরকম মাল্টি মাল্টি কন্টেনার এনভায়রনমেন্ট যখন হচ্ছে আপনি ম্যানেজ করতে যাবেন, তখন হচ্ছে ডকার দিয়ে, আপনি শুধুমাত্র ডকার যদি ইউজ করে থাকেন তখন একটু ঝামেলা পোহাতে হবে। এটার ওভারঅল ম্যানেজমেন্ট ফ্রম ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনার এটাকে স্কেলিং করা, বা হচ্ছে আপনার নেটওয়ার্কিং গুলো সেট আপ করা, বা এটা হচ্ছে অ্যাক্সেস লেভেল, অ্যাক্সেস রেস্ট্রিকশন করা, এগুলো অনেক ঝামেলা পোহাতে হবে। সো এখানে কুবারনেটিস হচ্ছে এন্ট্রি করে, যে আপনার কুবারনেটিস হচ্ছে বেসিক্যালি আমাদেরকে কন্টেনার অর্কেস্ট্রেট করার ওয়ে দেয়, যেখানে হচ্ছে আমরা আপনার মাল্টি কন্টেনার বা আমাদের যত আপনার অ্যাপ্লিকেশন আছে সবগুলার আপনার হচ্ছে ডেভেলপমেন্ট থেকে শুরু করে এভরিথিং হচ্ছে আমরা আপনার কন্টেনার অর্কেস্ট্রেশনটা হচ্ছে আমরা কুবারনেটিস দিয়ে করতে পারি। সো সো বেসিকলি আমরা যদি আজকে দেখি যে আমাদের এজেন্টটা হচ্ছে মেইনলি আপনার আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন, আমরা কিভাবে কুবারনেটিসে ডেপ্লয় করব, কোর কনসেপ্ট গুলো আমরা দেখবো কুবারনেটিসের। তারপর আমাদের এক্সটার্নাল ট্রাফিকের জন্য আমরা অ্যাপ্লিকেশনকে কিভাবে এক্সপোজ করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো, স্কেলিং নিয়ে টুকটাক কথা বলবো, রোলিং আপডেট নিয়ে কথা বলবো, আবার ডিবাগিং নিয়েও আমরা একটু আলোচনা করব। তো এটা প্রিরিকুইজিট কি, আমাদের হচ্ছে বেসিক্যালি ডকার এবং কন্টেনার নলেজ লাগবে, সিএলআই নিয়ে একটু ফ্যামিলিয়ারিটি থাকতে হবে, ল্যাপটপ বা হচ্ছে আপনার ডেস্কটপ যেটা থাকুক না কেন, ইন্টারনেট অ্যাক্সেস সহ হচ্ছে আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে, অ্যান্ড ডেফিনেটলি আপনার শেখার একটা ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে, তারপর আমরা কি কি কভার করবো সেটাও এখানে বলা আছে। সেটা যদি ফার্স্ট পেজ সেশন, এর জন্য কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে আপনারা জাস্ট চ্যাটে ড্রপ করবেন, আমরা সেশনের শেষের দিকে সেগুলো অ্যান্সার করবো। ঠিক আছে, তো ফার্স্টেই আমরা দেখবো যে আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমরা কি করতে পারি। ঠিক আছে, সো এখানে আমরা প্রথমত চাইলে হচ্ছে আমরা মিনি কিউব নামে একটা টুল আছে, সো আপনারা যদি মিনি কিউব লিখে সার্চ করেন, দেখবেন যে আপনার মিনি কিউব আপনারা হচ্ছে এখানে ইনস্টল কিভাবে করবেন সেটা আপনারা দেখবেন। মিনি কিউব ছাড়াও একটা জনপ্রিয় টুল আছে, সেটা হচ্ছে আপনার কাইন্ড। কাইন্ড কুবারনেটিস লিখে যদি সার্চ করেন আপনারা দেখবেন কাইন্ড হচ্ছে আপনার সিমিলার ওয়েতে আমার আমার লোকালি টেস্টের জন্য, বা আপনার আপনারা চাইলে হচ্ছে কাইন্ড দিয়ে প্রোডাকশনে আপনারা কুবারনেটিস ক্লাস্টার ম্যানেজ করতে পারেন, বাট ওইটা অ্যাকচুয়ালি আমরা করবো না, আমরা এটা সাজেস্ট করবো না, বাট আপনি চাইলে করতে পারেন। সো মিনি কিউব এবং কাইন্ড এই দুইটা দিয়ে হচ্ছে আপনারা বেসিক্যালি আপনাদের লোকালি হচ্ছে যেটা করতে পারেন, একটা ক্লাস্টার ক্রিয়েট করতে পারেন। সো এই এই ক্লাস্টারের মধ্যে আমরা হচ্ছে বেসিক্যালি এভরিথিং করতে পারি। ঠিক আছে, এখন হোয়াট ইজ কুবারনেটিস, আমরা এখানে কোয়েশন আসতে পারে, আমরা একটু আগে যেটা নিয়ে কথা বললাম, যে আমরা যদি থাউজেন্ড অফ কন্টেনার্স থাকে, থাউজেন্ড হইতে হবে না, মনে করেন আপনার যদি হান্ড্রেডস অফ কন্টেনার্স থাকে, তখন হচ্ছে আপনার একটা অর্কেস্ট্রেট করার একটা ভালো উপায় হচ্ছে কুবারনেটিস। সেলফ হিলিং, অর্থাৎ আপনার কন্টেনার গুলোকে নিজে থেকে ফিক্স করার চেষ্টা করবে, স্কেলিংটা হচ্ছে খুব স্মুথলি কাজ করে কুবারনেটিস এর এনভায়রনমেন্টে। আর হচ্ছে আপনার পোর্টেবিলিটি, অর্থাৎ আপনাকে কোনো কি বলে আপনার অন প্রেমাইজে করেন, অর্থাৎ আপনার নিজস্ব সার্ভারে করেন, বা হচ্ছে আপনি কোনো ক্লাউড প্রোভাইডার লাইক আপনার ওরাকল বা হচ্ছে অ্যাজিউর বা এডাব্লিউএস যেটা হোক না কেন, আপনাকে কোনো জায়গায় ভেন্ডর লকিং হইতে হবে না। ঠিক আছে, তো আমরা একটু কুবারনেটিসের আর্কিটেকচারটা নিয়ে আগে একটু দেখবো। তো এখানে কুবারনেটিসে বেসিকলি আমরা হচ্ছে এই টোটাল কম্বিনেশনটাকে আমরা বলে হচ্ছে কুবারনেটিস ক্লাস্টার, যেখানে হচ্ছে একটা কন্ট্রোল প্লেন থাকে আর কিছু ওয়ার্কার নোড থাকে। ঠিক আছে, সো কন্ট্রোল প্লেন হচ্ছে বেসিকলি আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন যে আপনি আহ, মনে করেন আপনার হচ্ছে একটা, মানে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের কথা ধরতে পারেন, যে আপনার কন্ট্রোল প্লেন বেসিকলি কোনটা, আমরা যদি এখানে আপনার ধরে নেই যে হচ্ছে আমাদের মানে হার্ডওয়্যারটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্লেন, অর্থাৎ হার্ডওয়্যারের মধ্যে বেসিকলি হচ্ছে আমাদের সব ধরনের কম্পোনেন্ট গুলো থাকে। দেন হচ্ছে আমার সফটওয়্যার গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্কার নোড, সফটওয়্যার গুলো হচ্ছে সেই কন্ট্রোল প্লেনের থেকে পাওয়া রেসপন্স বা রিকোয়েস্ট গুলো হচ্ছে সে সার্ভ করে, যেখানে আমরা ইউআই থেকে বা আপনার আমাদের ইন্টারফেস থেকে আমরা দেখতে পাই, বা আমাদের কমান্ড লাইন থেকে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা খুব একটা সিম্পল এক্সাম্পল। সো কুবারনেটিসের আর্কিটেকচারের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের একটা কন্ট্রোল প্লেন থাকে, যেটাকে আমরা মাস্টার নোডও বলি, আর এক বা একাধিক ওয়ার্কার নোড থাকতে পারে। আপনার মাস্টার নোডও এক বা একাধিক থাকতে পারে, আমাদের স্কেলিং এর ক্ষেত্রে হয়তো আমরা এক বা একাধিক মাস্টার নোড আমরা রাখি, বাট ইউজুয়ালি আমরা হচ্ছে এখানে একটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। তো যেটা হয় যে একটা কন্ট্রোল প্লেনের মধ্যে কিছু কোর কম্পোনেন্ট থাকে, তার মধ্যে সব থেকে ক্রিটিক্যাল হচ্ছে এপিআই সার্ভার। ঠিক আছে, সো এপিআই সার্ভার বেসিক্যালি যেটা করে, যে এটা একটা রেস্টফুল এপিআই, অর্থাৎ আপনি হচ্ছে এটাকে আপনার ট্রেডিশনাল এপিআই গুলোর সাথে কম্পেয়ার করতে পারেন, যে আপনি তাকে কিছু
মনে করেন আপনি তার হচ্ছে একটা এন্ড পয়েন্ট আপনি রিকোয়েস্ট করতেছেন উইথ সাম পেলোড, সে আপনাকে কিছু রেসপন্স দিবে। এটা হচ্ছে কুবারনেটিসের কন্ট্রোল প্লেন, মানে এটা বেসিক্যালি হচ্ছে কুবারনেটিস ক্লাস্টারকে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে আপনার কন্ট্যাক্ট করানোর একটা উপায়। ঠিক আছে, অর্থাৎ আপনি বেসিক্যালি হচ্ছে আপনার এপিআই সার্ভার দিয়ে আপনার আপনার এপিআই সার্ভার দিয়ে বেসিক্যালি হচ্ছে আপনি আপনার ওই আউটসাইড ওয়ার্ল্ডের সাথে, অর্থাৎ মনে করেন আমি যদি আমার কথাই চিন্তা করি বা আপনি যদি আপনার কথা চিন্তা করেন, এই যে আপনার যদি একটা ক্লাস্টার থাকে যেটা আপনার লোকাল মেশিনে হোক বা কোনো সার্ভারে হোক বা হচ্ছে আপনার কোন একটা ক্লাউড প্রোভাইডার, মানে যেখানে হোক না কেন, আপনি ওই ক্লাস্টারের সাথে কমিউনিকেট করার জন্য আপনার হচ্ছে ওই ক্লাস্টারের এপিআই সার্ভারের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনাকে। জাস্ট লাইক এনি আদার, আমাদের যে কোনো এপিআই অ্যাপ্লিকেশনের কথা যদি আমরা চিন্তা করি, যে আমাদের যদি অ্যাপ্লিকেশনের সাথে কথা বলতে হয়, আমাকে এপিআই দিয়ে কথা বলতে হবে। তারপর আমার হচ্ছে কন্ট্রোলার ম্যানেজার থাকে। সো কন্ট্রোলার ম্যানেজার হচ্ছে বেসিক্যালি আপনার আমাদের এই ক্লাস্টারের মধ্যে কিছু কম্পোনেন্ট থাকে, এগুলোকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোলার ম্যানেজার থাকে। তার মধ্যে ডেভেলপমেন্ট কন্ট্রোলার, রেপ্লিকা সেট কন্ট্রোলার, এগুলো আমরা টুকটাক কথা বলবো আজকে। তারপর হচ্ছে আপনার বেসিক্যালি ক্লাউড কন্ট্রোলার থাকে, যারা যেটা হচ্ছে নোড গুলাকে ম্যানেজ করে, সার্ভিস গুলাকে কন্ট্রোল করে। সার্ভিস গুলো মেনলি হচ্ছে আমাদের আপনার অ্যাপ্লিকেশনকে এক্সপোজ করার জন্য এটা দরকার হয়। তারপর ইটিসিডি নামে একটা হচ্ছে আমার ডেটাবেস থাকে, এটা হচ্ছে আপনার কি ভ্যালু, মানে কি ভ্যালু স্টোর করে। সেটার মধ্যে কি থাকে, আমার ক্লাস্টার স্টেট থাকে এবং কনফিগারেশন ডেটাগুলো থাকে। তারপর ফাইনাল একটা স্কেজুলার থাকে। স্কেজুলার কি? সো স্কেজুলার বেসিকলি হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন গুলো আপনি রান করবেন, সেগুলোর হচ্ছে প্লেসমেন্ট গুলো স্কেজুলার করে। সে দেখে যে আমার লেটসে দুইটা ওয়ার্কার নোড আছে, এখানে ওয়ার্কার নোড গুলো আপনার ভিএমও হইতে পারে আপনার হচ্ছে, বা ফিজিক্যাল মেশিন হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে ম্যানেজ করতেছেন। তো আমি যদি এখানে ভিএম এর কথা চিন্তা করি, যে আমার স্কেজুলার গুলো চিন্তা করবে যে আপনার সে কোন ভিএম এর মধ্যে আমার অ্যাপ্লিকেশন গুলাকে স্কেজুল করতে পারবে। সো কন্ট্রোল প্লেন বেসিকলি তার সে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন দেয় ডিপেন্ডিং অন আপনার হচ্ছে লেটসে আমার একটা অ্যাপ্লিকেশন তার হচ্ছে আপনার 2 জিবি মেমোরি দরকার, এবং একটা সিপিইউ দরকার। সেখান থেকে বেসিক্যালি স্কেজুলার যেটা দেখবে যে এখান থেকে কোনটা পারফেক্ট একটা নোড বা কোনটা পারফেক্ট একটা ভিএম যেটা হচ্ছে আমাকে এই ফ্যাসিলিটিটা দিবে। ঠিক আছে, সেখানে স্কেজুলারের কাজ হচ্ছে স্কেজুলিং করা বেসড অন রিকোয়ারমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তারপর ডিএনএস হচ্ছে আমার সার্ভিস ডিসকভারির জন্য লাগে, অর্থাৎ আমার ক্লাস্টারের মধ্যে যদি আপনার লেটসে 10টা 20টা 30টা 40টা অনেকগুলো সার্ভিস থাকে, তার সার্ভিস টু সার্ভিস কমিউনিকেশনের জন্য আমার ডিএনএস হিসেবে আমরা কোর ডিএনএস ইউজ করে থাকি। ঠিক আছে, এখন কুবারনেটিসের স্মলেস্ট ইউনিট, অর্থাৎ আমরা ডকারের ভাষায় যেটাকে কন্টেনার বলি, যে আমরা কন্টেনার রান করতেছি। ডকার কন্টেনার যেমন হচ্ছে আপনার ডকারের স্মলেস্ট ইউনিট, ডকারের আপনার ওয়ার্কিং ইউনিট। একইভাবে আবার কুবারনেটিসের ক্ষেত্রে ওয়ার্কিং ইউনিটকে বলা হয় হচ্ছে আপনার পড। তো আপনারা দেখবেন যেখানে আমাদের পড কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, টোটাল আমাদের চারটা পড আছে। এই চারটা পড হচ্ছে আমার এই ওয়ার্কার নোড গুলোতে রান করতেছে, ওয়ার্কার নোড 1 এবং 2 তে, এবং এই টোটাল আপনার যে হচ্ছে আমাদের এখানকার যে হচ্ছে টোটাল যে ইয়াটা, এইটা মিলে হচ্ছে আমাদের একটা ক্লাস্টার। এখন নিচে এগুলো কি, তাহলে আমাদের কিছু অ্যাডঅনস আমাদের দরকার হয়। ফর এক্সাম্পল, আমরা যে কন্ট্রোল প্লেন এবং ওয়ার্কার নোডের কথা বলতেছি, এগুলা বেসিকলি আমাদের, আমি যদি এগুলাকে আপনার মানে let's say আমি এটাকে ইউআই থেকে দেখতে চাই, তখন হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ইউজ করতে পারি আমরা। তারপর লোড ব্যালেন্সিং এর জন্য হচ্ছে আমরা ইনগ্রেস ইউজ করতে পারি, মনিটরিং এর জন্য প্রমিথিউস, স্টোরেজের জন্য হচ্ছে সিএসআই ড্রাইভার্স, নেটওয়ার্কিং কনফিগারেশনের জন্য যে আমি পলিসি স্ট্রিক্ট করতেছি, ফায়ারওয়াল সেট করতেছি, এগুলোর জন্য আমাদের কিছু সিএনএ প্লাগইন দরকার হয়। তারপর সার্ভিস মেশের জন্য কিছু স্টিল লিঙ্কার এইগুলো আছে, এগুলো আমাদের আজকে এগুলো নিয়ে কথা বলা মানে উচিত হবে না, যেহেতু সবার অনেকে এখানে বিগিনার। তারপর হচ্ছে আমাদের এখানে ক্লায়েন্ট টুলস, অর্থাৎ আমি যে এপিআই সার্ভারের সাথে কন্ট্যাক্ট করবো অ্যাজ এ ক্লায়েন্ট, আমি তো ক্লায়েন্ট। সো আমি যদি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার কথা চিন্তা করি, যে আমি ক্লায়েন্ট হিসেবে যদি সার্ভারের সাথে কথা বলতে চাই, আমার বেশ বেশ কিছু ওয়ে আছে। যে আমি কিউবসিটিএল নামে হচ্ছে একটা টুল আছে, সিএলআই টুল। সো আপনারা জাস্ট হচ্ছে সার্চ করবেন কিউবসিটিএল লিখে, এটা লিখে সার্চ করলে দেখবেন যে আমার এখানে আপনার কিউবসিটিএল নামে একটা কমান্ড লাইন টুল আছে। এটাকে আপনারা আহ এই যেখানে গেলে দেখবেন যে এখানে না, আমরা কিউবসিটিএল, আমি লেটস সে কিউবসিটেল ইনস্টল দেই। ইনস্টলে গেলে আপনারা দেখবেন যে এখানে কিউবসিটেল কিভাবে ইনস্টল করতে হয়, এখানে কিন্তু কাইন্ডের ইনস্টলেশনের ইনস্ট্রাকশন আছে। সো এটা আমরা আমি আপনাদের ফার্স্ট প্রিরিকুইজিট হবে যে আপনার একটা আহ, মানে কিউবসিটিএলটা হচ্ছে ফার্স্টে ডাউনলোড করে রাখবেন। তারপর কাইন্ড বা মিনি কিউব দিয়ে একটা ক্লাস্টার লঞ্চ করবেন। এখন ক্লাস্টার কিভাবে লঞ্চ করতে আমরা সেটা কাইন্ড দিয়ে দেখবো এখন, সমস্যা নেই। সো এবার আমি যদি আপনার এখানে আসি যে লেটস সে আমার কই গেল আর্কিটেকচারে যদি আবার আসি,
সো বেসিক্যালি হচ্ছে আমরা কিউসিটিএল দিয়ে আমাদের আজকের ক্লাসে যেই হচ্ছে আমাদের মানে আমাদের ক্লাস্টারের সাথে কমিউনিকেশন যেটা সেটা হচ্ছে আমরা কিউবসিটিএল দিয়ে করব। বাকি যে এপিআই টেপিআই আছে, এসডিকে আছে, এগুলোর আরো আপনারা হচ্ছে যখন এটা বুঝে যাবেন বাকিগুলো আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে বেসিক্যালি, যে আপনারা বাকিগুলো বুঝতে খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। সো এখন আমি যদি এই এইখানে আসি, আমি যদি এইখানে আসি মনে করেন আমার এটা হচ্ছে আমার একটা, মনে করেন হচ্ছে আমার একটা শেল বা আমার একটা টার্মিনাল আর কি বেসিক্যালি। সো আপনাদের আহ, যদি আপনারা লিনাক্স ইউজার হন আপনারা আপনাদের টার্মিনালে আসবেন। যদি উইন্ডোজ ইউজার হন আপনারা যেটা করবেন ডব্লিউএসএল সেট আপ করে নেবেন আমার মতো করে। ডব্লিউএসএল এসে আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে হচ্ছে কাইন্ড দিয়ে দেখাবো। সো কাইন্ড দিয়ে বেসিক্যালি যেটা করতে হবে, আপনি কাইন্ড ক্রিয়েট ক্লাস্টার এই কমান্ডটা দিলে আপনাকে লেটেস্ট হচ্ছে যে আপনার কুবারনেটিস এর মানে আপনার হচ্ছে কাইন্ডের যে লেটেস্ট ভার্সনটা আছে সেই ভার্সনের সাথে যে ডিফল্ট কুবারনেটিস ভার্সনটা আছে সেটা আপনাকে ইনস্টল করার জন্য সাজেস্ট করবে। সো আমি এখানে নাম দিচ্ছি কিউবারনেটিস ওয়েবিনার নামে। এটা খুব সিম্পল একটা ক্লাস্টার হবে, ঠিক আছে। সো এটা দিলে কাইন্ড হচ্ছে আমাকে একটা ক্লাস্টার ক্রিয়েট করে দিবে। সো এটা সো কন্ট্রোল প্লেন যদি আমি রিক্যাপ করি, একজন বলছেন যে কন্ট্রোল প্লেন হচ্ছে আমাদের একটা ক্লাস্টার। আপনার ক্লাস্টার হচ্ছে আপনার ম্যানেজ করার জন্য যা যা কিছু লাগে সবকিছু হচ্ছে আমাদের কন্ট্রোল প্লেনের মধ্যে থাকে, যার মধ্যে এপিআই সার্ভার, একটা ডেটাবেস থাকে যেটাখানে ক্লাস্টার স্টেট থাকে, ডেটা থাকে, স্কেজুলার হচ্ছে স্কেজুলিং করার জন্য ইউজ করা হয়, ডিএনএস হচ্ছে সার্ভিস ডিসকভারির জন্য, আর কন্ট্রোলার গুলা হচ্ছে আমাদের ডিফারেন্ট কম্পোনেন্ট গুলাকে কন্ট্রোল করার জন্য। আর ওয়ার্কার নোডের মধ্যে কিন্তু আমাদের দুইটা কম্পোনেন্ট থাকে, মানে দুইটা না তিনটা কম্পোনেন্ট থাকে as in কিউবলেট হচ্ছে বেসিক্যালি আমাদের পডের লাইফ সাইকেলটা ম্যানেজ করে, অর্থাৎ আমাদের পডগুলো ঠিকমতো রান হচ্ছে কিনা বা পডে প্রবলেম হলে সেগুলোকে সেটার কন্টেনার গুলাকে রিস্টার্ট করা বা ম্যানেজ করা, এগুলা করে থাকে। কিউব প্রক্সি হচ্ছে আপনার নেটওয়ার্ক প্রক্সি, অর্থাৎ আমাদের এখানে যে পডগুলো রানিং আছে এগুলার অ্যাকচুয়ালি আপনার রাউট টেবিল বা এগুলোর হচ্ছে আপনার ফায়ারওয়াল, এই ব্যাপারগুলো কিউব প্রক্সি দেখে। এন্ড একটা কন্টেনার রান টাইম দরকার হয়, সেটা ডকার হইতে পারে, আপনার বেসিক্যালি কন্টেনার ডিও হইতে পারে, সিআরআইও হইতে পারে। তো আপনি মানে আপনার ক্লাস্টারের ভার্সন অনুযায়ী আর কি। So আমাদের যেটা হয়েছে যে আমাদের একটা আহ, মানে ক্লাস্টার ক্রিয়েট হয়ে গেছে। সো এটা বেসিক্যালি হচ্ছে একটা সিম্পল ক্লাস্টার। এখন আমি হচ্ছে যদি কিউবসিটিএল ক্লাস্টার ইনফো দেই, সরি, আমরা কিউবসিটিএল so আমাদের কিউবসিটিএলটা তো আমাদের ইনস্টল করা আছে, রাইট? আমরা ধরে নিচ্ছি সবাই এটা ইনস্টল করা আছে। সো আপনারা যদি কিউবসিটিএল এখানে জাস্ট সরি ড্যাশ ড্যাশ হবে না, জাস্ট ক্লাস্টার ইনফো যদি আমরা দেই, আমি এখানে এটা দেখতে পারবেন যে আমাকে কি বলতেছে, যে কিউবারনেটিস কন্ট্রোল প্লেন ইজ রানিং একটা পোর্টের কথা বললো আমাকে, কোডিএনএস ইজ রানিং একটা পোর্টের কথা বললো, রাইট? এখন আমি যদি এখানে মনে করেন কুবারনেটিস ভার্সন লিখি, ভার্সন, আমাকে সে দুইটা জিনিস রিটার্ন করবে, দুইটা না টোটাল তিনটা জিনিস রিটার্ন করবে। একটা হচ্ছে আমাকে ক্লায়েন্ট ভার্সন বলবে। সো ক্লায়েন্ট ভার্সন কোনটা? ক্লায়েন্ট ভার্সন হচ্ছে আপনার কিউবসিটিএল যেটা অ্যাজ এ ক্লায়েন্ট, তার ভার্সন হচ্ছে এটা, সার্ভারের ভার্সন হচ্ছে এটা। ঠিক আছে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। এখানে খুব কমপ্লেক্স কিছু নাই। তারপর এখন আমি যদি এখানে কিউসিটিএল, তো কিউসিটিএল অনেকগুলো আপনার ইউজফুল কমান্ড আছে। আমি যদি এখানে আপনাদেরকে কিউসিটিএল এর এখানে আনি, এইখানে যদি আমরা আসি, এখানে দেখবেন যে তার কমান্ডস এর মধ্যে তার অ্যাভেলেবল যত কমান্ড আছে সবগুলো এখানে আছে। সো মনে করেন এখানে কিউসিটিএল ক্রিয়েট কমান্ড আছে, তারপর হচ্ছে আপনার গেট কমান্ড আছে। এখন এগুলোর প্রত্যেকটা কি করে? এগুলোর প্রত্যেকটা হচ্ছে বেসিকলি আপনি আহ, আমাদের যে হচ্ছে আপনার এপিআই সার্ভার আছে তার সাথে কমিউনিকেট করার জন্য আমরা কিউসিটিএল ইউজ করি। সো আমরা মনে করেন আজকের ক্লাসের ক্ষেত্রে আমরা কি দেখবো, আমরা হচ্ছে দেখবো আমি যদি এখানে আসি, মনে করেন আমরা প্রথমে যেটা বললাম যে পড হচ্ছে স্মলেস্ট ডেপ্লয়েবল ইউনিট, অর্থাৎ এখানে আমাদের এক বা একাধিক কন্টেনার থাকে, একটা পডের মধ্যে আপনার কি হয়, এক বা একাধিক কন্টেনার থাকে। এখন কিউসিটিএল যে রান কমান্ড আছে, এই রান কমান্ড দিয়ে আমরা হচ্ছে আপনার যেটা করতে পারি যে আমরা একটা পড রান করতে পারি বা পড ক্রিয়েট করতে পারি। সো আমি মনে করেন এখান থেকে জাস্ট এই কমান্ডটা যদি আমি নিয়ে নিই, আপনারা যেটা করবেন এখানে এসে এইখানে অ্যাভেলেবল ফ্ল্যাগ গুলো দেখবেন যে কি কি অ্যাভেলেবল ফ্ল্যাগ আছে। ঠিক আছে, কি কি অ্যাভেলেবল ফ্ল্যাগ আছে সেগুলো আপনারা দেখবেন। তারপর আপনারা হচ্ছে আপনাদের মতো করে এগুলা
অ্যাজ পার আপনাদের নিড সেই অনুযায়ী আপনার ইউজ করতে পারেন, প্রবলেম নাই, ঠিক আছে। সো মনে করেন আমি হচ্ছে এখানে যেটা করবো, আমি এখানে জাস্ট এই সিম্পল একটা এনজিনিক্স এর আমি আপনার পড ক্রিয়েট করব। আমি একটা এনজিনিক্স এর পড ক্রিয়েট করবো। এখন এনজিনিক্স কি জিনিস এটা যারা জানেন না তাদের জন্য বলতেছি, এনজিনিক্স হচ্ছে বেসিক্যালি আপনার একটা, আপনি এটাকে আহ, মানে একটা ওয়েব সার্ভার হিসেবে ইউজ করতে পারেন, আপনি রিভার্স প্রক্সি হিসেবে ইউজ করতে পারেন, আপনি কন্টেন্ট ক্যাশিং এর জন্য ইউজ করতে পারেন, একটা লোড ব্যালেন্স হিসেবে ইউজ করতে পারেন। এটা খুবই পপুলার একটা আপনার অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে ওয়েব সার্ভার, যেটা হচ্ছে অনেক বেশি ইউজ হয় এবং এটা ডিফারেন্ট পারপাস সার্ভ করে, ঠিক আছে। তো আমরা আজকের সবার বোঝার সুবিধার্থে জাস্ট এনজিনিয়ারিং দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে যেই প্রেফারেবল ইমেজ বা আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আপনারা টেস্ট করতে পারেন। So, আমি যদি এটা দেই, এখন দেখেন আমাকে কি বলছে, কিউসিটেল রান এটা দেওয়ার পর আমাকে বলতেছে যে পড ক্রিয়েটেড। এখন so আমাদের পড ক্রিয়েট হয়ে গেল, আমরা এটা কিভাবে দেখবো? আমরা দেখবো হচ্ছে কিউসিটেল গেট পডস এই কমান্ড দিয়ে। এই কমান্ডটা দিলে আমাকে দেখবেন যে সে বলতেছে কি যে আমার এখানে একটা মানে পড কি কি আছে সেগুলো লিস্ট আমাকে দেখাবে, এবং পডগুলোর নাম তার সে রেডি কিনা আমাকে এটা দেখাচ্ছে। তার একটাই কন্টেনার আছে। সো nginx এর ইমেজের মধ্যে আমার একটাই মানে আপনার ইমেজ যেটা, যেহেতু আমাদের একটাই ইমেজ আমরা ইউজ করছি এখানে, সো যেটা হবে যে আমার এখানে একটাই কন্টেনার ক্রিয়েট হবে এবং সে এখনো ক্রিয়েটিং ফেজে আছে। সো আমি যদি আবার গেট দেই, দেখবেন যে এখন কন্টেনার ক্রিয়েটিং থেকে আমার রানিং ফেজে চলে গেছে, ঠিক আছে। অর্থাৎ একটা যেটা হবে, প্রথমত আপনার আমরা যখন হচ্ছে একটা ইমেজকে হচ্ছে আপনার ফার্স্ট টাইম আমরা আমরা যখন হচ্ছে একটা ফার্স্ট টাইম যখন একটা বট ক্রিয়েট করি, তখন যেটা হয় প্রথম হচ্ছে সে আপনার পেন্ডিং ফেজে থাকে, ঠিক আছে। পেন্ডিং থেকে সে হচ্ছে আপনার যখন স্কেজুলড হয়, অর্থাৎ এখানে আমাদের স্কেজুলার যখন হচ্ছে তাকে স্কেজুল করে, তখন সে হচ্ছে আপনার যেটা হয় যে আমার কন্টেইনার ক্রিয়েটিং ফেজে চলে যায়, ঠিক আছে। কন্টেনার ক্রিয়েটিং ফেজে চলে যায় এবং এই ক্রিয়েটিং থেকে যখন আপনার ক্রিয়েশনটা কমপ্লিট হয়, তখন হচ্ছে সে বেসিকলি আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আপনার রানিং ফেজে যাবে, আর যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে ফেইল্ড পেজে যাবে, ফেজে আপনার ফেইল্ড পেজে চলে যাবে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদের ট্রানজিশন গুলো হয়। আর যদি ফাইনালি যদি আপনার রানিং হওয়ার পরে যদি কোনো ইনকেস প্রবলেম হয়, তখন যেটা হয় যে এটা একটা আপনার এরর হইতে পারে, এখানে একটা এরর ফেজে যেতে পারে বা হচ্ছে আপনার ক্র্যাশ লুপে যেতে পারে। সো ক্র্যাশ লুপ কোনটা, লেটস আমার কন্টেনারের মধ্যে কোনো অ্যাপ্লিকেশনে হচ্ছে কোনো 504 বা 503 বা সামথিং কিছু একটা খুব ফ্রিকোয়েন্ট হয়ে গেছে, তখন যেটা হবে যে আমার অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ লুপে চলে যাবে এবং এই এই কাজটা হচ্ছে আমাদের তখন ওই আমাদের ওয়ার্কার নোডের মধ্যে যে কিউবলেট আছে সে হচ্ছে এটাকে হ্যান্ডেল করবে, অর্থাৎ সেটাকে রিস্টার্ট করা বা আপনার সেটাকে হচ্ছে বেসিক্যালি ট্রাই করবে এটাকে রিকভার করার, ঠিক আছে। কন্টেনার অ্যাপ ক্র্যাশ করলে কি, আচ্ছা একটু জুম করে নিলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ, আমার আই থিঙ্ক এই পেজগুলো একটু জুম ইন করতে হবে, আমি এগুলো জুম ইন করে রাখতেছি। আচ্ছা এখন কি দেখতে সুবিধা হচ্ছে সবার, নাকি এখনো প্রবলেম হচ্ছে আমি জুম করার পর? জি ভাইয়া, এখন আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে কুল। সো যেটা বলতেছিলাম যে আমাদের এই কয়টা ফেজে থাকে, এখন আমাদের এটা কোন ফেজে আছে, এখন রানিং ফেজে আছে, রাইট। আমাদের হচ্ছে এটা এখন রানিং ফেজে আছে। এখন আহ, আমরা যখন আপনার এটাকে রান করব, এখন রান করার পর তো আমরা দেখতেছি যেটা রানিং ফেজে আছে। এখন এটার অ্যাকচুয়ালি আমি এই পডটা যে ক্রিয়েট হয়েছে তার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে সেই কন্টেন্ট যদি আমরা দেখতে চাই, তখন হচ্ছে আমরা গেট পড দিয়ে এই পডের নামটা আমরা বলে দিব যে আমার পডের নাম এটা। আমি এখন গেট না বলে আমি যেটা বলবো তুমি ডেসক্রাইব করো, ঠিক আছে। অর্থাৎ পরের যে কি আদ্যপন্ত আছে সবকিছু আমরা এখানে ডেসক্রাইব করব, ঠিক আছে। যেখানে যদি আমরা দেখি যে আমাদের এখানে ডেসক্রাইব করলে পরের নাম বললো, নেম স্পেস নামে একটা কনসেপ্ট আছে এখানে, ডিফল্ট নেম স্পেসের মধ্যে আছে সেটা, আমরা এটা নিয়ে কথা বলবো। তারপর সে কোন নোডের মধ্যে স্ক্যাজুয়াল হয়েছে, সো নোড কোনটা, নোড হচ্ছে বেসিক্যালি আমরা এখানে যখন আর্কিটেকচার দেখলাম এখানে ওয়ার্কার নোডের কথা যে বললাম, সো আমাদের ক্ষেত্রে আমাদের একটাই ওয়ার্কার নোড আছে এবং সেটাই হচ্ছে আমাদের মাস্টার কন্ট্রোল প্লেন। সো যেটা হয় যে আপনি চাইলে আপনার কন্ট্রোল প্লেনকে আপনি ওয়ার্কার নোড হিসেবে ইউজ করতে পারেন। দ্যাট মিনস আপনার ওয়ার্কার নোডটা তখন আলাদা থাকবে না, সবকিছু হচ্ছে এটার মধ্যে থাকবে, একটা কন্ট্রোল প্লেনের মধ্যে থাকবে। কিন্তু এটা হাইলি আপনার হচ্ছে ডিসকারেজড, কারণ কখনো যদি আপনার কোনো ডিজাস্টার রিকভারি করা লাগে বা আপনার যদি কোনো ডিজাস্টার হয়, তখন হচ্ছে বেসিকলি আপনি রিকভার করাটা আপনার জন্য টাফ হবে এবং আপনার অ্যাপ্লিকেশনে যেটা হবে যে আপনার আপনি যদি একটা জায়গায় সবকিছু মানে মানে অনেক সময় বলেন না যে আপনি একটা ঝুড়িতে সবগুলা ডিম রাখবেন না, রাখলে কি হবে যে আপনার ডিম ভাঙলে সবগুলাই ভেঙে যাবে, এতে করে আপনার প্রবলেম হয়ে যাবে ব্যাপারটা। তো এখানে একই জিনিস যে আপনি এখানে
কন্ট্রোল প্লেনের মধ্যে আমরা কখনো ওয়ার্কার নোডটা রাখি না, বা রাখাটা প্রেফার করি না। কেউ রাখলে আমরা হয়তো এটাকে আপনার ডিসকারেজ করবো বেসিকলি, ঠিক আছে। এর মধ্যে সে একটা আইপি পাচ্ছে, এই আইপিটা হচ্ছে কে দিচ্ছে? আইপিটা দিচ্ছে হচ্ছে আপনার বেসিকলি আমাদের যেই আপনার মানে এখানে ওয়ার্কার নোডের হচ্ছে যে আপনার ইন্টারনাল যে সার্ভিসটা, সেটা হচ্ছে এই মানে পডকে হচ্ছে আইপি দিচ্ছে, ঠিক আছে। তারপর আমার এখানে আপনার বেসিকলি এখানে আমার একটা ইমেজ আছে, একটা কন্টেনার আছে, সেটা হচ্ছে nginx এর কন্টেনারটা। এবং এটা হচ্ছে কোন ইমেজটা ইউজ করতেছে, সেই ইমেজের ভার্সন এভরিথিং। তারপর এটা কখন স্টার্ট হয়েছে, রিস্টার্ট কাউন্ট কি, এটা কি রিস্টার্ট নিচ্ছে কিনা আদৌ। তারপর হচ্ছে আপনার এখানে এখানে এসে দেখেন যে এটা প্রথমে কি হয়েছে, স্কেডিউলড হয়েছে। তারপর ইমেজটা পুল হয়েছে, অর্থাৎ যখন কন্টেনার ক্রিয়েটিং ফেজে ছিল, যখন পুল হয়েছে তখন হচ্ছে পুলটা একটা মেসেজ দিল আমাকে। তারপর ক্রিয়েট হলো, ফাইনাল হচ্ছে স্টার্ট হলো, ঠিক আছে। এই কয়টা ফেজ আমাদের এখানে হইলো। এখন এখানে যেটা হবে যে আমি যদি আপনার এখানে যদি আবার আসি, so আমরা তো এভাবে এটাকে দেখতে পারি, বাট আমি যদি চাই, আমাদের যেটা হয় যে আমরা আপনার এভাবে কিউবসিটিএল দিয়ে পড ক্রিয়েশন বা এভরিথিং আমরা অ্যাকচুয়ালি প্রেফার করব না। কারণ কি? কারণ এটার প্রবলেম হচ্ছে যে প্রথমত যে আপনি যদি কোনো কিছু আপনি যদি লেটসে মানে আপনি যদি এই কমান্ডটা যদি সবসময় দেন, যেটা হবে যে আপনার এটা ম্যানেজমেন্টটা হবে না প্রপারলি। অর্থাৎ আপনি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন যে ভাই আমার এটা ডিবাগ করেন, তখন হচ্ছে আপনি যেটা করবেন তাকে একটা কমান্ড দিয়ে দিবেন বিশাল বড়, ঠিক আছে। সো কমান্ডটা দেওয়াটা প্রবলেম না, বাট কমান্ডের মধ্যে আপনি যখন অনেক অনেক আপনার অ্যাকচুয়ালি আমার শুধুমাত্র একটা পড রান করার জন্য যদি হচ্ছে আমি আপনার লেটস সে আমি যদি শুধু রান, ঠিক আছে, আমি শুধু শুধু যদি ইমেজটা দিয়ে দিই তাহলে তো হইলো না, আমার আরো অনেক রিলেভেন্ট কম্পোনেন্ট থাকবে। সো এই জন্য কুবারনেটিসে যেটা হয় যে আমাদের ডিক্লারেটিভ ওয়েতে হচ্ছে আপনার আমরা যেটা করব যে আমরা ডিক্লারেটিভ ওয়েতে হচ্ছে আপনার আমাদের যেই হচ্ছে ডেপ্লয়মেন্ট গুলো সেগুলোকে আমরা ম্যানেজ করব, সেটা হোক পড বা অন্য যে কোনো কিছু জিনিস। অর্থাৎ আমি ইম্পারেটিভ এখানে যেটা আপনারা দেখতেছেন যে কুইক ওয়েতে আমি কিভাবে হচ্ছে কিউবসিটিএল রান, কিউবসিটিএল স্কেল, হাবে যাবে এগুলো করতেছি। বাট আমি যখন বেস্ট প্র্যাকটিস ফলো করব তখন হচ্ছে আমাকে ইয়ামেল ইউজ করতে হবে বা জেসন ইউজ করতে পারি, আমরা যেটা প্রেফার করি। সো এটা দেখতে কেমন হবে? সো মনে করেন আপনি হচ্ছে একটা আমাদের nginx ইমেজের হচ্ছে আপনি একটা পড লঞ্চ করবেন, তখন আপনি যেটা করবেন আপনি হচ্ছে একটা এরকম একটা ইয়ামেল লিখবেন, ঠিক আছে। আপনি একটা ইয়ামেল লিখবেন, ইয়ামেল এর মধ্যে আমাদের সো যেটা হয় যে আপনার আমাদের কুবারনেটিস এর যতগুলো ইয়ামেল আছে বা যত টাইপ অফ আমাদের হচ্ছে আপনার আমাদের যত টাইপ অফ হচ্ছে রিসোর্স আছে, সবগুলোর জন্য আমাদের ইয়ামাল অ্যাভেলেবল আছে। এবং ইয়ামাল এর স্পেসিফিকেশন গুলো আমরা কিভাবে পাবো, যে কিভাবে ইয়ামাল লিখতে হয়, সেটার জন্য আমাদের kubernetes.io তে আসতে হবে। So, আমি যদি এখানে আসি, এখানে আসার পর আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করি। So, আপনি যদি এখানে ডক্সে আসেন, ডক্সে আসলে এখানে কনসেপ্টের মধ্যে দেখবেন যে আমাদের কন্টেনার্স, ক্লাস্টার আর্কিটেকচার, ওয়ার্কলোডস, পডস। তো এখানে এসে যদি আপনি দেখেন যে আমার পড টেমপ্লেটস, সো এই যে হ্যাঁ, সো আমাদের দেখবেন যে ডকুমেন্টেশনের মধ্যে আমাকে একটা পড কিভাবে আমরা ইয়ামেল দিয়ে ক্রিয়েট করতে পারি সেটার ও এখানে বলে দিছে। এখন ইয়ামেল যত রিসোর্সই হোক না কেন, আমার কুবারনেটিসে কিন্তু অনেক রিসোর্স আছে, শুধুমাত্র পড না। পড হচ্ছে কি স্মলেস্ট ইউনিট, সেগুলোর মধ্যে কিছু কমন হচ্ছে আপনার ফিল্ড থাকে। যেমন এপিআই ভার্সন সবগুলোতে থাকবে। এপিআই ভার্সন বেসিক্যালি বোঝায় হচ্ছে কুবারনেটিস এর প্রত্যেকটা ভার্সনে তাদের যে ভার্সন গুলো রিলিজ হয় সেখানে হচ্ছে আপনার এপিআই তে কিছু চেঞ্জ হইতেও পারে, নাও হইতে পারে। এখন আপনি কোন এপিআই ভার্সনটা ইউজ করতে চাচ্ছেন, অনেক সময় হয় কি যে কিছু এপিআই ভার্সন আউটডেটেড হয়ে যায়, ঠিক আছে। যেমন আপনার এখানে ভি 1, তো দেখা যাবে কোনো এক সময় ভি 1টা আউটডেটেড হয়ে যাবে, তখন ভি 2 আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। ফর নাও আমরা পডের জন্য ভি 1 ইউজ করব। তারপর কাইন্ডের মধ্যে হচ্ছে বেসিক্যালি আমি কোন টাইপের আমি রিসোর্স ইউজ করতে চাচ্ছি, যে আহ, আমি হচ্ছে কোন টাইপের রিসোর্স ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে আপনার বেসিক্যালি আপনার মানে বলতে পারবো যে আমি কোন টাইপের রিসোর্স আমি ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা আমি এখানে বলবো। তো এখন আমাদের ক্ষেত্রে যেটা হবে যে আমার আপনার আমাদের ক্ষেত্রে যেটা যেটা হবে যে আমরা যেহেতু একটা মানে পড ক্রিয়েট করবো, যেন আমরা এখানে পড বলে দিলাম। তারপর মেটাডেটার মধ্যে আপনি আপনার পডের নাম কি দিবেন সেটা আপনি এখানে বলতে পারবেন। আর যদি কোনো লেভেল টেবিল থাকে সেগুলো আমরা এখানে মানে দিতে পারি, পাস করতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে কন্টেনার্স এর মধ্যে, তো যেহেতু এটা কন্টেনার্স, আমরা চাইলে কিন্তু এখানে মাল্টিপল কন্টেনার রান করতে পারি একটা পডের মধ্যে। সো যেটা হুইচ ইজ অলসো ডিসকারেজ সামটাইমস, যে আপনার
আনলেস নিডেড আপনি অ্যাকচুয়ালি এটা করবেন না, আপনি একটা পটের মধ্যে একটা কন্টেনারে রাখবেন, এটা আপনার ম্যানেজমেন্টটা অনেক ইজি হবে। দেন এখানে হচ্ছে আমার একটা আমরা নেম দিলাম, ওই কন্টেনারটার নাম দিলাম, তারপর এটা কোন ইমেজ ইউজ করবে সেটা আমরা এখানে বললাম। দেন এখানে আপনার পোর্টস এর মধ্যে বেসিক্যালি কন্টেনারটা হচ্ছে কোন পোর্টে অ্যাক্সেসিবল সেটা হচ্ছে আমরা এখানে বলে দিলাম। এন্ড রিসোর্সেস এর মধ্যে হচ্ছে আমরা এখানে আপনার আমরা এখানে মানে তাকে কতটুকু হচ্ছে রিসোর্স তাকে দিব। এখানে আমরা মেমোরিকে বলতেছি, এখানে এটা হচ্ছে আপনার বেসিক্যালি মেগাবাইট, মেগাবাইট হচ্ছে এমআই দিয়ে লেখা হয়। তারপর সিপিইউ হচ্ছে 50 এম, 50 এম হচ্ছে বেসিক্যালি আমার একটা সিপিইউ হচ্ছে আপনার, আমি যদি বলি যে 20 ভাগের 1 ভাগ আর কি, মানে একটা কোরের 20 ভাগের 1 ভাগ। ঠিক আছে, সরি, একটা কোরের আপনার আহ একটা কোরের আমাদের, হ্যাঁ একটা কোরের 20 ভাগের 1 ভাগ নাকি না, একটা করের অর্ধেক, বেসিক্যালি একটা করের অর্ধেক। দেন আমরা লিমিটের মধ্যে এখানে বেসিক্যালি তাকে আমরা কতটুকু ম্যাক্সিমাম হচ্ছে লিমিট মেমোরি ইউজ করতে দিব এবং কতটুকু সিপি ইউজ করতে দিব সেটা আমরা এখানে বলে দিচ্ছি। তারপর এখন এই যে আমরা হচ্ছে আপনার এখানে যেটা করলাম, ঠিক আছে, আমরা এখানে যেটা করলাম আহ, এটাকে যদি আমরা এখন আহ, এটা ফলো করে যদি আমরা এখন পড ক্রিয়েট করতে চাই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে আমরা কিউসিটেল অ্যাপ্লাই নামে একটা কমান্ড আছে, অ্যাপ্লাই দিয়ে আমি যদি এখানে ড্যাশ এফ দিয়ে আমাদের ফাইল নেমটা বলে দিই যে আমার পড ডট ইয়ামাল কে তুমি ফলো করে একটা পড ক্রিয়েট করো, তখন যেটা হবে আমি যদি এখানে কমান্ড দিই আমাকে সে একই মেসেজ দিবে যে পড এটা ক্রিয়েটেড। এবার যদি আমরা আবার গেট পডস দেই, দেখবেন যে আমাদের একটা পড তো আমরা হচ্ছে আবার কিউসিটেল রান দিয়ে ক্রিয়েট করছি, এটার এজ হচ্ছে 10 মিনিট। বাট আরেকটা পড আমাদের এখানে ক্রিয়েটিং ফেজে আছে, যেটা হচ্ছে আমাদের 6 সেকেন্ড আগে আপনার ক্রিয়েটিং ফেজে গেছে। এটা এই যে এটা অলরেডি রানিং ফেজে চলে গেছে। ঠিক আছে, এখন আমি কোন পডের লগ দেখবো কিভাবে? তো লগ দেখার জন্য আমি কিউসিটেল, আমরা লগস কমান্ডটা ইউজ করতে পারি। লগস দিয়ে যদি আমি জাস্ট পডের নামটা বলে দিই, মনে করেন আমি এখানে প্রথমে এটার লগ যদি আমি দেখতে চাই, আমাকে এরকম লগ দেখাবে। এখন যেটা হবে যে লগ শুধু যদি আপনি শুধু লগসটা দেন তাহলে হচ্ছে যেটা হবে যেটা লগটা আপনার লেটেস্ট লগ গুলা প্রিন্ট করে সে হচ্ছে বের হয়ে যাবে। বাট আপনি যদি চান দেন না আমি হচ্ছে এটাকে একটা আপনার হচ্ছে ফরগ্রাউন্ড প্রসেস হিসেবে রান করবো, যেখানে হচ্ছে আমার নতুন লগ গুলা সে ফলো করবে বা প্রিন্ট করবে, তখন আপনি এখানে ড্যাশ এফ পাস করতে পারবেন। ঠিক আছে, এতে করে সে লগ গুলাকে প্রিন্ট করবে। একইভাবে আমি যদি এখন এনজিনিয়ার ড্যাশ, আমাদের এটার নাম কি ছিল, পড দিয়ে পর যদি আমি দেই আমার এটার লগটাও সে প্রিন্ট করবে এবং আমার যদি কোনো নতুন লগ আসে সেখানে এটাকে দেখাবে। ঠিক আছে, এখন যেটা হবে যে আহ, আপনি যদি এখন হচ্ছে এটাকে বেসিকলি আমি যদি মনে করেন এটার কন্টেনারের মধ্যে আমি ঢুকতে চাই, আমি যদি এটা কন্টেনারের মধ্যে ঢুকতে চাই তাহলে হচ্ছে আমরা মনে করেন আমার তো এই পডের মধ্যে হচ্ছে একটা কন্টেনার, আবার হচ্ছে আহ, আমার হচ্ছে এখানে কয়টা পড আছে, আমার এখানে 2টা পড আছে। ঠিক আছে, সো আমি এখানে মনে করেন আবার ফার্স্ট পডের কন্টেনারে আমি ঢুকবো। তখন আমরা এখানে চাইলে আমাদের যদি কখনো ডিবাগিং দরকার হয় বা আমি যদি একটা অ্যাকচুয়ালি কন্টেনারে ঢুকে কোনো কাজ করতে চাই, তখন হচ্ছে আমরা কিউসিটেল এক্সেক কমান্ড ইউজ করতে পারি। যারা ডকারে ফ্যামিলি তারা অলরেডি জানেন যে কিছু আমাদের সিমিলার কমান্ড এখানেও আছে, যেটা আমরা লগস এর ক্ষেত্রে দেখলাম, যেমন লগস আমরা ইউজ করতে পারি কিউসিটেল এর ক্ষেত্রে, এক্সেক আমরা কিভাবে ইউজ করতে পারি। এক্সেক এর ক্ষেত্রে আমি এক্সেক আইটি বলবো, বলে হচ্ছে আমি এখানে যেটা করব, আমি এখানে আহ আবার পডের নামটা বলবো, বলে আমি কোন কমান্ডটা এক্সিকিউট করতে চাচ্ছি সেটা আমি বলবো। সো আচ্ছা আমার এবার দিতে হবে। সো এটা বলার পর আমি এখানে দেখবো যে আমার অ্যাভেলেবল কি কি আছে, তারপর পিএস দিয়ে আমি দেখতে পারবো যে পিএস এখানে নাই। লেটস আমি এখানে টপটাও নাই এখানে। সো আমি যদি এখানে বলি যে আমার এনভায়রনমেন্টে কি কি আপনার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে, এগুলো আমরা সবকিছু ডিবাগিং করে দেখতে পারবো। ঠিক আছে, সো এক্সাক্টটা এটা দেখতেছি আমরা। আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আপনাদের সাথে কিছু কথা বলবেন আপনারা, আমরা আবার গেট ব্যাক করব আমরা। এরপর হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশনকে এক্সপোজ করা যায় and কিভাবে আপনার অ্যাপ্লিকেশন কারো প্রপারলি ডেভেলপমেন্ট ম্যানেজ করা যায় সেটা আমরা দেখব। তো আমরা কিছুক্ষণের জন্য ইন্টারেক্টিভ ক্লাসের যিনি রিপ্রেজেন্টেটিভ আছে তার মানে ওনার কাছ থেকে কিছু কথা শুনবো আর কি। প্লিজ কন্টিনিউ। জি, অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া। সো আমি এখন হচ্ছে যে কৌশিক ভাইয়াকে একটু রিকোয়েস্ট করব যে আমাদের এখানে যে আপকামিং ব্যাচটা আসছে সেটা হচ্ছে ডেভঅপস ব্যাচ 5। সো আমি কৌশিক ভাইয়া বর্তমানে হচ্ছে ইতিমধ্যে জয়েন করেছেন। সো আমি কৌশিক ভাইকে একটু রিকোয়েস্ট করব যে স্টুডেন্টসদের উদ্দেশ্যে আপকামিং ডেভঅপস ব্যাচ 5টা নিয়ে কিছু কথা বলার জন্য। কৌশিক ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? জি কৌশিক ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, জামিল ভাই আমি শুনতে পাচ্ছি। আই হোপ এখন আমার আচ্ছা আচ্ছা, ভয়েসটা ঠিক ক্লিয়ার আছে। শুনছে, রাইট? জি, শোনা যাচ্ছে ভাইয়া। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ জামিল ভাই আমাকে সেশন হচ্ছে ফ্লোর দেওয়ার জন্য, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু হচ্ছে অর্পেশ ভাইকে দিয়েছিলাম, সুন্দর একটা সেশন কন্ডাক্ট করছিলেন ভাইয়া, এবং নানাদেরকে খুব সুন্দর সুন্দর ফ্রুটফুল বিষয়গুলি বোঝাচ্ছিলেন। তো আমি যদি বলি, আমার নাম হচ্ছে কৌশিক, আমি ইন্টারেক্টিভ কেয়ারস হচ্ছে কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি, পাশাপাশি হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো মূলত যদি বলি, আমি আজকে আপনার সাথে কথা বলতে এসেছি আমাদের আপকামিং যে ব্যাচটি শুরুতে যাচ্ছিল ডেভঅপস এর ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার পাথে ব্যাচ 5, এটা আমাদের তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা হচ্ছে লাস্ট হচ্ছে 4টা ব্যাচ সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি আমরা, এবং 5টা ব্যাচে শুরু করতে যাচ্ছি আমরা। তো যদি বলি ডেভঅপসটা হচ্ছে অ্যাডভান্স লেভেল কোর্স, আমরা সকলেই জানি। তো আমরা যদি বলি যে ডেভঅপসটা হচ্ছে মূলত কারা শিখবেন, বা হচ্ছে কি কি হচ্ছে শেখানো হবে, এবং হচ্ছে কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে কারা থাকবেন, এই বিষয়ে হচ্ছে আমি আপনার সাথে একটু আলোচনা করবো। তো এট ফার্স্ট যদি বলি যে কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে কারা আছে, তো সেই সাথে প্রথমে নাম আসছে আমাদের হচ্ছে আর অরফেজ করিম ভাইয়ার, এবং ওনার সাথে আরো আছেন হচ্ছে গাজী অরফেজ করিম ভাই আছেন, এবং রেজন হক রাতুল ভাই আছেন। তো মূলত ওনারা দুজন হচ্ছে লেভেল 2 গ্রেডের হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। আপনি গিয়ে হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। আহ, আহ কৌশিক ভাই, আপনার কথা শোনা যাচ্ছিল না। তো এইগুলি হচ্ছে জি। টপিকগুলি কভার করা হচ্ছে, এর পাশাপাশি আরো কিছু টপিক থাকবে, এবং বেশ কটা পোস্ট। ভাইয়া, কৌশিক ভাই, আপনার কথা মাঝে দিয়ে একটু অফ ছিল মনে হয়। তো কিছু আচ্ছা, কথা আর কি কেটে আমি গেছিল। আরেকবার রিপিট করছি। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই ব্যবস্থা যে ক্যারিয়ার ব্যাচটি আছে, এটা মূলত হচ্ছে 6 মান্থ ডিউরেশন একটি কোর্স, মানে ক্যারিয়ার পাথে জার্নি। এখানে হচ্ছে যে সকল বিষয়গুলি কভার করবো আমরা, সেটা হচ্ছে যে গিট অ্যান্ড গিট হাবে বেসিক কমান্ডস থেকে স্টার্ট করা হবে ক্লাসটা। এরপর লিনাক্সের যে অপারেটিং সিস্টেম আছে এটা দেখানো হবে। এর পাশাপাশি হচ্ছে নেটওয়ার্কিং এন্ড অ্যাড্রেসিং কিভাবে করবেন সেটা জানতে পারবেন। ডকারের মাধ্যমে ডেভেলপমেন্ট করা, এছাড়া রয়েছে আপনার হচ্ছে কুবারনেটসের মাধ্যমে কিভাবে করে কন্টেইনার গুলো ম্যানেজমেন্ট করবেন, সিআই/সিডি পাইপলাইন এবং এডব্লিউএস। এবং শুধুমাত্র ক্লাস করবেন এখানে এরকম না, এখানে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি গিয়ে বেশ কিছু হচ্ছে প্র্যাকটিস মেটেরিয়াল দেওয়া হবে, ঠিক আছে? আর শুধু লাইভ ক্লাস করবে এখানে এরকম না, বেশ কয়েকটা হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও থাকবে, যদি চান হচ্ছে বেস, অথবা যে নিজেকে হচ্ছে আরেকটু গ্রুম আপ করতে চাইলে হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিওগুলো দেখে আপনি নিজেরা হচ্ছে নিজেকে গ্রুম আপ করতে পারছিলেন। আর আমাদের এখানে কিন্তু হচ্ছে লাইভ ক্লাসের সাথে সাথে কিন্তু সপ্তাহে 6 দিনই কিন্তু আপনি গিয়ে সাপোর্ট সেশন রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যদি কখনো কোনো ক্লাস মিস করে ফেলেন, অথবা ক্লাস করার পর যদি কোনো হেল্প লাগে, সেক্ষেত্রে আপনি কিন্তু সাপোর্ট ইনস্ট্রাক্টর কাছ থেকে যে কোনো সময় হচ্ছে আপনি সাপোর্ট নিতে পারছিলেন। সেটা কিন্তু হচ্ছে 1 to 1 সেশনের মধ্যে সাপোর্টটা, আপনি হচ্ছে আপনার প্রবলেম শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করে ইনস্ট্রাক্টর হচ্ছে আপনাকে হচ্ছে সেই সাপোর্টটা হচ্ছে দিয়ে দিবে, বা প্রবলেমটা সলিউশন করে দিবে। তাছাড়া যেটা থাকতেছে এখানে, যে লাইভ ক্লাস তো থাকতেছে, যেটা বললাম প্রায় হচ্ছে এখানে 40+ বা 50+ লাইভ ক্লাস থাকবেই, যেহেতু সপ্তাহে 3 দিন ক্লাসটি হবে। তাছাড়া এখানে প্রায় 200-এর মতো হচ্ছে আপনি কি প্রি রেকর্ডেড ভিডিও থাকবে। আর যদি বলি কোর্সটিতে কিন্তু লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন, হ্যাঁ, কোর্সে লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন আপনারা। তাছাড়া এখানে যেটা দেওয়া হচ্ছে আপনাদেরকে, যে লাইফ টাইম অ্যাক্সেস পাশাপাশি ইন্টারভিউ হ্যান্ড বুক, যেহেতু হচ্ছে আমরা স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি জব প্লেসমেন্ট নিয়ে কাজ করি, এই ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং দেওয়া হবে। তো ক্যারিয়ার কাউন্সিলিংটা হচ্ছে মূলত আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস এইচআর টিম থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে, যেখানে কিনা হচ্ছে সপ্তাহে 6 দিনই প্রতিদিন 2 বেলা বিকাল 4টা এবং রাত 9টা থেকে সেশনটা হবে। আর যদি বলি ক্যারিয়ার পার্টটা কবে থেকে শুরু হবে, এটা হচ্ছে নেক্সট মান্থ, মানে হচ্ছে সেপ্টেম্বর থেকে এটা শুরু হতে যাচ্ছিল। তাই কোর্সে যদি যারা কিনা হচ্ছে এনরোলমেন্ট করতে চাচ্ছেন বা কোর্সের ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, এখানে হচ্ছে জিম ভাই হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম শেয়ার করেছে, কাইন্ডলি এটা হচ্ছে ফিল আপ করে দিবেন। এটা যদি ফিল আপ করেন, এক্ষেত্রে আপনার হচ্ছে দুইভাবে বেনিফিট হবেন। সেটা কি হবে, একটা তো স্পেশাল প্রোমো কোড পাবেনই যারা কিনা ভর্তি হতে চাচ্ছেন, তার পাশাপাশি আজকে হচ্ছে অফারেজ করিম ভাই যে সেশন নিচ্ছে, এটা যে কোনো রিসোর্সেস লাগে বা ভিডিও লাগে, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে যারা যারা ফর্মটা ফিল করবেন তাদেরকে আমরা দিয়ে দিব। তো কোর্সের রেগুলার ফি ছিল হচ্ছে 8,000 টাকা। তো এখান থেকে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হবে, স্পেশাল ডিসকাউন্ট থাকবে, এটা অবশ্যই এখানে যারা কিনা আজকে জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় হচ্ছে আপনার বর্তমান 70 জন আছেন। কৌশিক ভাইয়া, আপনি কি আছেন? আপনার কথাটা আরেকবার অফ হয়ে গিয়েছে।
কৌশিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, কৌশিক ভাইয়া হয়তো কোনোভাবে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। সো যাই হোক, আমি জাস্ট হচ্ছে কৌশিক ভাইয়ের লাস্ট কথাগুলো ধরে আমি হচ্ছে ফিনিশিংটা একটু দিয়ে দিচ্ছি। সো সেটা হচ্ছে যে আমাদের ডেভঅপস ব্যাচ 5টা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে, আশা করি ইনশাল্লাহ। সো আপনাদেরকে হচ্ছে যখনই শুরু হবে, ব্যাচটা শুরু হবার আগেই হচ্ছে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে যে কত তারিখে কোন দিন থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে, প্লাস হচ্ছে ওরিয়েন্টেশনটা কবে থেকে শুরু হবে, এই ইনফরমেশন গুলো আপনাদের জন্য শেয়ার করা হবে। পাশাপাশি হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস এর পেজে যদি আপনারা একটু ফলোতে রাখেন, তাহলে হচ্ছে আপনারা অবশ্যই ডেভঅপস 5 রিলেটেড যত ধরনের আপডেটস আছে সব আপডেটস গুলো আপনারা পেয়ে যাবেন। আর যেমনটা কৌশিক ভাই একটু আগে বলল, যে একটু আগে আপনাদেরকে যে ফর্মটা শেয়ার করা হয়েছে অ্যাটেন্ডেন্স ফর্ম, এটা যদি আপনারা একটু হচ্ছে ফিল আপ করেন, আপনারা হচ্ছে অবশ্যই আমাদের যেই ডেভঅপসটা যেই কোর্সটা যেই প্রাইস আছে এটার পাশাপাশি আপনারা অবশ্যই কিছু এক্সট্রা ডিসকাউন্টস, কিছু সারপ্রাইজ আপনারা পেয়ে যাবেন। সো আশা করি সবাই অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের এই কোর্সে কি কি শেখানো হবে। সো আশা করি এটা আপনাদের জন্য আর সমস্যা হবে না, এবং অলরেডি কিন্তু চ্যাটে আপনাদের জন্য কৌশিক ভাই একটা ডিটেলস পোস্ট দিয়ে দিয়েছে। সো আশা করি আপনারা পোস্টে একটু দেখে নেবেন যখন সময় হবে। সো এখানেই শেষ করছি, আর আমি আর বেশি দেরি করব না, সময় নিচ্ছি না। সো আমি এখন অরফিয়াস ভাইকে আবার ফ্লোরটা দিয়ে দিচ্ছি। ভাইয়া, আপনি শুরু করতে পারেন আবার। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যেখানে ছিলাম এখন, আমাদের তো পড ক্রিয়েট হয়েছে, আমরা পডের লগ দেখতে পাচ্ছি, আমরা এক্সেক করতে পারছি। এখন অ্যাকচুয়ালি একটা পড বা আমাদের অ্যাপ্লিকেশন, এটা যদি আমরা এক্সপোজই না করতে পারি, অর্থাৎ এটাকে যদি আমাদের এন্ড ইউজার পর্যন্ত রিচ নাই করতে পারি, তাহলে তো আমাদের কোনো অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা মানে সফল হবে না। কারণ আমাদের দিন শেষে তো আমাদের কাস্টমারকে হচ্ছে অ্যাপ্লিকেশন রিচ করতে হবে। আমি যতই ফ্যান্সি কথা বলি না কেন যে আমি কন্টেনার করবো বা পড করবো, হ্যান হ্যান করবো তেন করবো, বাট দ্য থিং ইজ, আমাদের যদি এই জিনিসটা করতে হয়, আমি যেটা প্রথমেই বললাম যে আমাদের কুবারনেটিস হচ্ছে বেসিক্যালি আপনার, আমাকে একটা কন্টেনার অর্কেস্ট্রেশনের অর্কেস্ট্রেশনের পাশাপাশি আমার হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশনের নেটওয়ার্কিং থেকে শুরু করে আমার এটার হচ্ছে ফায়ারওয়াল রুলস এন্ড আমার এটা এটা হচ্ছে কে কে অ্যাক্সেস করতে পারবে কি না পারবে, টোটাল সবকিছু আমাকে আপনার একটা, আমাকে হচ্ছে আপনার একটা বলতে পারেন যে একটা সলিউশন আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখন কুবারনেটিস ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে? তো যেটা হয় যে আমাদের মনে করেন এক্সটার্নাল ট্রাফিক, সেটা হতে পারে আমাদের ব্রাউজার থেকে কেউ হচ্ছে কানেক্ট করলো আমাদের অ্যাপ্লিকেশনে, বা মোবাইল থেকে করলো, বা হচ্ছে এপিআই থ্রুতে করলো। সে যেটা করবে, আমার সে একটা ডিএনএস কোয়েরি করবে। ফর এক্সাম্পল, আমার এখানে myApp.example.com, এখানে যেটা হবে যে আমার এটা হচ্ছে আমার ওই লোড ব্যালেন্সার, অর্থাৎ আমাদের কোন একটা ক্লাউড প্রোভাইডার যদি আমি ইউজ করি বা নাও যদি করে থাকি, আমি যদি অন প্রেমাইজ করি, আমার মেশিনের যে আইপি অ্যাড্রেসটা সেটাতে রিজলভ হলো। এটা রিজলভ হওয়ার পর এটা বেসিক্যালি কি করবে, এটা হচ্ছে আমার ক্লাস্টারের মধ্যকার যে আপনার লাইক আমার যে কন্ট্রোল ইনগ্রেস কন্ট্রোলার আছে। সো ইনগ্রেস হচ্ছে একটা রিসোর্স যেটা হচ্ছে আমাদের এই যে নেটওয়ার্কিং গুলো হ্যান্ডেল করে থাকে। সো ইনগ্রেস কন্ট্রোলার যেটা করবে, সে হচ্ছে কিছু রুল টুল চেক করবে, তার বেসিকলি হচ্ছে আপনার আহ, সে বেসিক্যালি সে দেখবে যে তার মানে এসএসএল টার্মিনেশন থেকে শুরু করে আমার পাথ বেসড রাউটিং, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার লেটস সে myapp.example.com/API তে কেউ যদি হিট করে, তখন শুধু হচ্ছে সেটা রেস্ট এপিআই রেসপন্স গুলা দিবে। And আমার যদি কেউ হচ্ছে আপনার হোমে লাইক হোম পাথে যদি কেউ রাউট হয়, তখন যাতে আমার একটা সুন্দর ইউআই দেখায়, তো আমি মানে যাই করতে চাই না কেন। সো আমাদের এক্সাম্পল ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আমার কেউ যদি স্ল্যাশ হচ্ছে এপিআই দেয়, তখন যাতে হচ্ছে এপিআই সার্ভিসের মধ্যে আসে, আর যদি কেউ স্ল্যাশ ওয়েব দেয় যাতে ওয়েবের মধ্যে আসে, কেউ যদি স্ল্যাশ অ্যাডমিন দেয় তখন যাতে অ্যাডমিনের মধ্যে আসে, ঠিক আছে। সেরকম আমাদের রুল বেসড রাউটিং আমরা করতে পারি। সো আমাদের ফ্লোটা যদি কেউ নিচে থেকে দেখেন, যে ইউজার হচ্ছে বেসিক্যালি একটা রিকোয়েস্ট করলো, সেটা হচ্ছে ডিএনএস রিজলভ হবে, সেটা লোড ব্যালেন্সারে যাবে, লোড ব্যালেন্সার থেকে ইনগ্রেসের মধ্যে যাবে, ইনগ্রেস থেকে আমার এখানে এসে আমার কুবারনেটিসের মধ্যে আবার সার্ভিস নামে একটা কনসেপ্ট আছে। তো সেই সার্ভিস হচ্ছে আপনার বেসিক্যালি আমার কোন পডের কাছে সেই রিকোয়েস্টটা ফরওয়ার্ড করবে সেটা হচ্ছে সে ঠিক করে, এবং সার্ভিস হচ্ছে সেই রিলেভেন্ট আপনার আমার ফর এক্সাম্পল যেহেতু এটা এপিআই রিকোয়েস্ট, এই জন্য হচ্ছে সেই এপিআই সার্ভিসের কাছে যাবে, এবং এপিআই সার্ভিস থেকে হচ্ছে আপনার এপিআই পডের কাছে যাবে, এবং এখানে একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই হয় যে সে কখন কোন পড, আমার যদি একাধিক পড থাকে সে কখন কোন পডের কাছে যাবে, এটা হচ্ছে সে একটা রাউন্ড রবিন করে করে। এখন আমরা যদি শুধু পড ইউজ করি, পডের ক্ষেত্রে যেটা প্রবলেম, মনে করেন হচ্ছে আমি এখানে আহ, এই পডের যদি আমি লেটস সে আমি এটা নামটা চেঞ্জ করতে চাই, মনে করেন আমি এটা নাম দিব হচ্ছে nginx v2 বা আমার nginx এর 2, ঠিক আছে। এটা দিয়ে যদি আমি আবার অ্যাপ্লাই দেই,
এখন দেখেন আমাকে একটা এরর দিছে, এররটাতে অনেক কিছু অনেক কথা বলছে, বাট যেটা বলছে সেটা হচ্ছে এটা ইনভ্যালিড, কারণ পড আপডেটে হচ্ছে আমি চাইলেই কন্টেনারের নাম চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, সো এখানেই আসে বেসিকলি আমি যখন এরকম পডকে আরো প্রপার ওয়েতে ম্যানেজ করব, পডকে যখন আমি এখন আরো প্রপার ওয়েতে ম্যানেজ করতে চাইবো, তখন হচ্ছে আমরা কুবারনেটিসে ডেপ্লয়মেন্ট নামে একটা কনসেপ্ট আছে। সো আমি যদি এখানে আবার আসি, দেখবেন যে এখানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মধ্যে আমার ডেপ্লয়মেন্ট নামে একটা ফিচার আছে। সো ডেপ্লয়মেন্ট ফলো করে হচ্ছে আমরা ডেপ্লয়মেন্টের ইএমএল ফলো করে আমরা ডেপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, যেটা আন্ডার দ্য হুড ডেপ্লয়মেন্ট হচ্ছে আপনার একটা রেপ্লিকা সেট ক্রিয়েট করবে, রেপ্লিকা সেট হচ্ছে আপনার একটা পড ক্রিয়েট করবে। ঠিক আছে, এক বা একাধিক পড ক্রিয়েট করবে। সো ডেপ্লয়মেন্ট দেখতে কেমন হয়? ডেপ্লয়মেন্ট দেখতে আপনার এরকম হয় যে আমি nginx একটা ডেপ্লয়মেন্ট নিলাম, যেখানে হচ্ছে আমি এখানে স্পেকের মধ্যে আমি কি বললাম, যেমন আমার পডের ক্ষেত্রে আমি স্পেকে কি বলতাম, কন্টেনার বলতাম। ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে আমি এখানে আমার রেপ্লিকা কয়টা হবে, সো আমি যদি এখানে একটা থাকে আমি একটা বলবো, তারপর আমার সিলেক্টর কি হবে, টেমপ্লেট কি, কন্টেনার ইমেজ কোনটা, আমি এখানে let's say আমি আলপাইন ইউজ করি, শুধু আলপাইন। ঠিক আছে, আমার ওই ইয়ার দরকার। তারপর লাইভনেস প্রপ, রেডিনেস প্রপ, এগুলো আমরা কনফিগার করতে পারি। সো লাইভনেস প্রপ বা রেডিনেস প্রপ হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের হেলথ চেকের মতো, যে আমি এটাকে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ঠিকঠাক মতো রান করতেছি কিনা, এটাগুলো হচ্ছে আমরা এনশিওর করতে পারি। ঠিক আছে, তো এখন এটা করে যদি এখন আমি আবার এখানে আসি, আসার পর যদি আমি এখানে ডেপ্লয়মেন্ট ডট ইয়ামেল অ্যাপ্লাই করি, করার পর যদি আমি এখানে গেট পডস দেই, দেখবেন যে আমার যেটা হবে যে এখন নতুন একটা পড আসছে এখানে, এটার নামটা একটু উইয়ার্ড। সো এটার নামটা বেসিক্যালি হচ্ছে আপনার দেখবেন যে ডেভেলপমেন্ট এনজিনিক্স ডেভেলপমেন্টের পাশাপাশি কিছু এডিশনাল হচ্ছে আমার এখানে ভ্যালুজ আছে। সো এগুলা কি, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার যেটা বললাম ডেভেলপমেন্ট যদি আমরা এখন গেট করি, সো আমরা ডেভেলপমেন্ট লিস্ট যদি দেখতে চাই তখন হচ্ছে আমরা গেট ডেভেলপমেন্ট দিব, অর্থাৎ আমি যে রিসোর্স দেখতে চাই আমি গেট এর পর আমি সেটার নামটা বলে দিব। So, এটা বলার পর দেখবেন আমার একটা ডেপ্লয়মেন্ট আছে, right? এটা হচ্ছে আমার ডেপ্লয়মেন্টের নাম। এখন ডেপ্লয়মেন্ট কি করে? ডেপ্লয়মেন্ট হচ্ছে আপনার একটা রেপ্লিকা সেট ক্রিয়েট করে। সো আমি যদি এখানে রেপ্লিকা সেটস দেই, দেখবেন যে এখানে একটা রেপ্লিকা সেটের নাম আসছে। সো এটা হচ্ছে আমার রেপ্লিকা সেটের নাম। এখন এই রেপ্লিকা সেট কি করে? রেপ্লিকা সেট হচ্ছে আপনার অলওয়েজ এনশিওর করে যে তার এখানে যতগুলো ডিজায়ার্ড আপনার হচ্ছে পড আছে, সো এখানে এক বা একাধিক থাকতে পারে, সে হচ্ছে আপনার ওই ডিজায়ার্ড পডকে আপনার যেটা করবে যে আমার সো বেসিক্যালি আপনার ডিজায়ার্ড পডকে সে হচ্ছে আপনার অলওয়েজ এনশিওর করার চেষ্টা করবে। সো এই এই রেপ্লিকা সেট হচ্ছে আপনার এই পডটাকে ক্রিয়েট করে, এবং এই রেপ্লিকা সেটকে ক্রিয়েট করে হচ্ছে আমার যে ডেভেলপমেন্ট সে। ঠিক আছে, সেটা তো আমাদের মোটামুটি ডেভেলপমেন্ট হলো। এখন মনে করেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি যদি এখন আবার এটাকে লেটস আমি এখানে কন্টেনারের নাম বলবো Nginx 1। ঠিক আছে, আমি কন্টেনারের নাম এটা বলবো। এটা বলে আমি যদি আবার অ্যাপ্লাই দিই, দেখবেন যে আমার ওই পডের ক্ষেত্রে যেমন আমরা কোন একটা ফিল্ডকে আমরা ইমিউটেবল ছিল, অর্থাৎ আমি চাইলে এটাকে আপডেট করতে পারতাম না, কিন্তু কন্টেনারের ক্ষেত্রে আমার এটা এটা হয় লাইক কন্টেনারের ক্ষেত্রে হচ্ছে এটা আপনার আমরা এটা এই জিনিসটা করতে পারি। ঠিক আছে, এখন লেটস আমি হচ্ছে একটা জিনিস দেখি, আমরা এখানে লাইক আমরা এখানে মনে করেন ইমেজের ভার্সনটাকে আমি আপডেট করব। ঠিক আছে, এখন যেটা হয় যে বা হচ্ছে আমি এখানে রেপ্লিকাটা চেঞ্জ করি, মনে করেন আমার রেপ্লিকা এখন 1 আছে, তো রেপ্লিকা বেসিক্যালি কি, অর্থাৎ আপনি আমার তো একটা অ্যাপ্লিকেশনের একটা পথ দিয়ে আমার অনেক সময় কাজ হবে না। লাইক আমরা এখানে যে ডায়াগ্রামটা দেখলাম, এই ডায়াগ্রামে দেখেন যে আমার এপিআই এর জন্য আমার দুইটা পড আছে, অর্থাৎ আমার একটা পড দিয়ে সবসময় হবে না, আমার ট্রাফিক হয়তো অনেক বেশি, এবং একটা পডে যদি আমি যদি সব ট্রাফিক সার্ভ করতে চাই তখন হচ্ছে আমার পডটা সব লোড নিতে পারবে না। তখন আমরা এখানে রেপ্লিকা কাউন্ট বাড়াতে পারি। লেটস আমি এখানে একের থেকে আমি বললাম যে তুমি দুইটা দুইটা হবা। ঠিক আছে, তখন সে আমি যদি এটা বলার পর আমি যদি আবার অ্যাপ্লাই দেই, অ্যাপ্লাই দেওয়ার পর যদি আমি আবার গেট পডস করি, দেখবেন যে এখন আমার একটা তো রানিং ছিল, রাইট? আমার একটা পড আগে রানিং ছিল, এন্ড এখন আরেকটা পড এখানে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এটা এটা কিভাবে হয়েছে? এটা হচ্ছে বেসিকলি আমি যখন গেট রেপ্লিকা সেট দেই, দেখবেন যে আমার আগের রেপ্লিকা সেটটা হচ্ছে আপনার যেটা হয়েছে যে আমার আগের রেপ্লিকা সেটটা সেটা হচ্ছে আপনার 0 হয়ে গেছে, নতুনটা হচ্ছে জাস্ট এটাতে আপনার ডিজায়ার্ড কাউন্টটা এটা বাড়ছে, এবং দুইটা পডই হচ্ছে সে লঞ্চ করছে, এবং দুইটাই হচ্ছে আমার এখানে এখন রানিং ফেজে চলে আসার কথা। এই যে রানিং ফেজে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা দুইটা চাইলে আমার ট্রাফিক কন্ট্রোল করতে পারবে। এখন আমরা যে ট্রাফিকের কথা বললাম, এই ট্রাফিক যদি আমরা হচ্ছে আপনার হ্যান্ডেল করতে চাই, যে আমি মনে করেন হচ্ছে আমার লেটস আমার হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের আমার তো এটাকে এক্সপোজ করতে হবে। সো এক্সপোজ আমরা কিভাবে করব? ঠিক আছে, সো আমি যদি এক্সপোজ করতে চাই, সো আমি যদি এখানে এক্সপোজ করতে চাই, আমরা যদি এখানে আসি যে আমাদের প্রথমত এই পডের সাথে হচ্ছে কমিউনিকেট করার জন্য সার্ভিস লাগবে। এখন সার্ভিস কিভাবে লিখতে হয়? সো সার্ভিস যদি আমরা এখানে আসি সার্ভিস ডট ইএমএল এর মধ্যে, দেখবেন যে একটা সার্ভিস হচ্ছে বেসিক্যালি আমাদের এইভাবে লিখতে হয়। তো এখানে যেটা হবে যে আমার
আমরা একটা সার্ভিস হচ্ছে বেসিক্যালি কুবারনেটিস এর ওয়ে অফ এক্সপোজিং অ্যাপ্লিকেশনস। সো আমরা কি করতে চাই, আমাদের ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে যে কয়টা পড আছে এই পডগুলোকে আমরা এই সার্ভিসের থ্রুতে সার্ভ করতে চাই। ঠিক আছে, আমরা সার্ভিসের থ্রুতে সার্ভ করতে চাই। সো এখন যেটা হবে যে আমরা এখানে মনে করেন আমি যদি এখানে লেটস আমি একটা কাজ করি, এখানে আমি এটাকে জাস্ট আলাদা করার জন্য আমি এখানে লেভেল হিসেবে দিয়ে দেই, মনে করেন nginx ডেপ্লয়মেন্ট, এখানে হচ্ছে nginx ডেপ্লয়মেন্ট, এখানে হচ্ছে nginx ডেপ্লয়মেন্ট। এটা বলে আমরা একটু জাস্ট অ্যাপ্লাই করে ফেলি আরেকবার। আচ্ছা, সো আমাদের, আচ্ছা ওকে, আমরা যেটা করবো আমরা এখন প্রথমে এটাকে ডিলিট করি। So, আমরা যদি কোনো রিসোর্স ডিলিট করতে চাই তখন হচ্ছে আমরা ডিলিট ইউজ করতে পারি, এন্ড আমি এটাকে আবার অ্যাপ্লাই দিই ফার্স্টের থেকে, সমস্যা নেই। তো এখন আমরা যেটা করতে পারি, সার্ভিস যেটা করে আমাদের অ্যাপ্লিকেশনকে এক্সপোজ করার ওয়ে দেয়। এবং সার্ভিসের তিনটা টাইপ আছে, একটা হচ্ছে ক্লাস্টার আইপি, একটা হচ্ছে নোড পোর্ট, আর একটা হচ্ছে লোড ব্যালেন্সার। এটা ডিপেন্ডিং অন আওয়ার ইউজ কেস আমরা হচ্ছে ইউজ করতে পারি। তো আমাদের সুবিধার্থে একদম আপনার হচ্ছে একদম ডিফল্ট যেটা ক্লাস্টার আইপি আমরা সেটা ইউজ করবো। তো এটা যেটা করবে, আমি যদি এটা আপনার এখানে যদি আমি বলে দিই যে ভাই তুমি ক্লাস্টার আইপি সার্ভিস, তুমি হচ্ছে আমার যে সকল পডের লেভেল হচ্ছে nginx ডেপ্লয়মেন্ট অ্যাপ, nginx ডেপ্লয়মেন্ট, তুমি সেগুলোকে টার্গেট করবা। তো লেটস আমি যদি এখানে আপনার এটা করে যদি আমি অ্যাপ্লাই দিই, আমি যদি বলি যে সার্ভিস ডট ইএমএল, সে একটা সার্ভিস ক্রিয়েট করবে। এখন যদি আমি গেটের থ্রুতে আবার যদি আমি এখানে বলে দিই যে আমার যত সার্ভিসেস আছে তুমি এগুলোকে দেখাও, সে হচ্ছে আমার এখানে সার্ভিসকে দেখাবে। আমার একটা ডিফল্ট একটা সার্ভিস আছে, বাট এখানে এখন আরেকটা সার্ভিস ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো আমি যদি এটাকে জাস্ট ডেসক্রাইব করি, ডেসক্রাইব সার্ভিস nginx সার্ভিস, তখন দেখবে যে আমার এখানে যেটা হবে যে আমার আহ, এই যে so আমার কিছু আপনার এখানে এন্ড পয়েন্ট চলে আসবে। সো এন্ড পয়েন্ট গুলো অ্যাকচুয়ালি কি, এন্ড পয়েন্ট গুলো হচ্ছে আমরা ওই যে আমরা গেট পডস যখন করতাম, আমি যদি এখানে গেট পডস করে আপনাদেরকে দেখাই, হ্যাঁ, গেট পডস করে যদি আমি দেখাই যে দেখবেন আমার এখানে এই যে, সো হ্যাঁ, এখানে ডেভেলপমেন্টের যে দুইটা পড আছে এগুলোর আইপি অ্যাড্রেস গুলো আপনারা খেয়াল করেন। একটা হচ্ছে 10.244.0.10, একটা হচ্ছে 10.244.0.11। এখন এই দুইটা পড এগুলো হচ্ছে আপনার সার্ভিস তার এন্ড পয়েন্ট হিসেবে নিবে। অর্থাৎ এখানে আমরা যেমন দেখলাম যে সার্ভিসের লেটসে আমাদের যে nginx ডেভেলপমেন্ট সার্ভিস, তার কাছে যত রিকোয়েস্ট আসবে সে হচ্ছে বেসিক্যালি এই দুইটা পডের কাছে রাউন্ড রবিন করবে। তো রাউন্ড রবিন মানে কি, একবার এর কাছে, একবার ওর কাছে, একবার এর কাছে, একবার ওর কাছে, এইভাবে সে ট্রাফিক করতে থাকবে তার অ্যালগোরিদম ইউজ করে। তো এখন আমি তো সার্ভিসও দেখলাম, সবই দেখলাম, ফাইন। এখন তাহলে আমি অ্যাকচুয়ালি আমার অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করবো কেমনে? তো আমার তখন অ্যাকচুয়ালি আমি যদি অ্যাক্সেস করতে চাই, আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে একটা আপনার একটা আমরা ইনগ্রেস কন্ট্রোলার ইউজ করতে পারি, বা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। আমরা লোকালি যদি আমরা এটাকে টেস্ট করতে চাই তখন হচ্ছে আমরা কিউবসিটিএল এর একটা পোর্ট ফরওয়ার্ড নামে একটা কমান্ড আছে। ঠিক আছে, তো আমি যদি কিউবসিটিএল আপনার পোর্ট ফরওয়ার্ড কমান্ডটা দেখি, এটা বেসিক্যালি যেটা করবে এটা হচ্ছে আপনার লোকাল একটা রানিং সার্ভিস বা লোকাল একটা রানিং পডকে সে হচ্ছে আপনার আমার, সরি লোকাল, আমার যে আপনার কোন একটা হচ্ছে কুবারনেটিস ক্লাস্টারের মধ্যে রানিং যে পড বা রানিং যে সার্ভিস, তার সাথে হচ্ছে আমার লোকাল মেশিনে একটা পোর্ট বাইন্ডিং করবে। সেটা কেমনে কাজ করে, এটা বেসিক্যালি হচ্ছে আপনার এই ইলাস্ট্রেশনটা দেখতে পারেন, যেখানে বেসিক্যালি আমি ব্রাউজার থেকে যদি একটা পোর্টে কল করি, এই পোর্টটা হচ্ছে আমার কুবারনেটিস ক্লাস্টারের এপিআই সার্ভারের সাথে একটা কমিউনিকেশন স্টাবলিশ করে, এবং এপিআই সার্ভার হচ্ছে দেন আমার ওয়ারকাম নোডে থাকা যে কিউবলেট প্রক্সি আছে তার সাথে কমিউনিকেট করে। তারপর হচ্ছে আমার এইটা রিকোয়েস্ট হচ্ছে পডের কাছে যায়, এবং রেসপন্সটা হচ্ছে আবার ঘুরে আমার ব্রাউজারের কাছে আসে। সেটা আমরা কেমনে ইউজ করতে পারি, এটা খুব সিম্পল। আমি এখানে কিউবসিটিএল পোর্ট ফরওয়ার্ড দিব, তারপর আমি বলবো যে সার্ভিস স্ল্যাশ হচ্ছে nginx ডেপ্লয়মেন্ট। nginx আমাদের সার্ভিসের নাম কি, nginx সার্ভিস, রাইট? সার্ভিস, হ্যাঁ, সার্ভিস। এখন আমি বলবো যে আমি লোকাল মেশিনে কোন পোর্টে আমি ফরওয়ার্ড করে অ্যাক্সেস করতে চাচ্ছি। আমি এখানে বলবো 8080 পোর্টটাকে। আমি সার্ভিসের কোন পোর্ট, আমাদের সার্ভিসের পোর্ট হচ্ছে কত, দেখেন এখানে আমার 80, সো আমি 80 পোর্টের সাথে বাইন্ড করতে চাচ্ছি, আমি বলবো যে 80। আচ্ছা, এটা অলরেডি অন ইন ইউজ আছে, আমি এটাকে এটা বলি। ঠিক আছে, সো আমার লোকাল কোন পোর্ট, এই পোর্টের সাথে আমি বাইন্ড করতেছি কাকে, আমার কন্টেনারের মতো, মানে আমার ওই কি বলে আপনার সার্ভিসের মধ্যে এই পোর্টটাকে। ঠিক আছে, এই পোর্টটাকে আমি বাইন্ডিং করতেছি। এখন মনে করেন আমি যদি লোকাল হোস্টে আসি, লোকাল হোস্ট এটাতে যদি আমি দেই, এবার দেখেন যে আমার একটা nginx এর পেজ হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা অ্যাকচুয়ালি এটা ইমেজটাকে আমরা আপডেট করি, চলেন ইমেজটাকে আমি এখানে দিব হচ্ছে আমরা ওই, এটা খুব একটা ডেমো, nginx ডেমো স্ল্যাশ হেলো, এটা খুব একটা হচ্ছে আপনার মানে সুন্দর একটা ইউআইএল একটা ইমেজ। আমি এটাকে জাস্ট এখানে দিব, দিয়ে আমাদের এখন মনে করেন আমি যদি এখানে আসি, আমি জাস্ট করবো কে ইট ইজ ওয়েবিনার,
সো আমি জাস্ট মনে করেন যদি এখানে কিউবসিটিএল অ্যাপ্লাই ড্যাশ এফ ডেভেলপমেন্ট দিই, এটা যেটা করবে এটা হচ্ছে আমার রোলিং রিস্টার্ট করবে, অর্থাৎ আমার পডগুলাকে সে হচ্ছে আপনার ইমেজ যেহেতু চেঞ্জ হয়েছে সে হচ্ছে আপনার নতুন ইমেজটাকে আবার পুল করবে, পুল করে এনে সে হচ্ছে আপনার এটাকে স্কেলিং বা আপডেটটা এনশিওর করবে, ঠিক আছে। So আমি এখানে এটা করে যদি আমি অ্যাপ্লাই দিই দেখবেন যে আমার কনফিগার্ড হয়েছে। এবার যদি আমি গেট পডস দিয়ে দিই দেখবেন যে আমার একটা পড হচ্ছে সে আগের ইয়াতেই আছে রানিং, কিন্তু নতুন একটা পড এখানে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমি জাস্ট এটা দিয়ে দেই, আমার নতুন একটা পড হচ্ছে এখানে আহ হ্যাঁ এই যে এটা রানিং, মানে মাত্র কন্টেনারটা ক্রিয়েট হয়েছে, এটা রানিং ফেজে চলে গেছে, এখন আমার একটা কন্টেনার ক্রিয়েট, অর্থাৎ সে এট এ টাইমে আমার প্রিভিয়াস যে কন্টেনার সবগুলোকে সে স্টপ করতেছে না, সে একটা একটা করে আগের একটা রানিং ছিল সেটাকে সে প্রথমে স্টপ করবে, তারপর নতুনটাকে স্টার্ট করবে, নতুন ইমেজ আলা যে আমার কন্টেনার সেটাকে পডকে পড যেটা সেটাকে, তারপর আগের ওটা হয়ে গেলে আবার সে আরেকটাকে শুরু করবে, এটাকে বলা হয় রোলিং আপডেটস। সো আমাদের এটা হয়ে গেল। এবার যদি এখন আমি যদি আপনার মনে করেন এখানে এসে আমি যদি রিস্টার্ট এটাকে রিলোড দেই, আচ্ছা আমার এখানে পোর্ট ফরওয়ার্ডিংটা অ্যাকচুয়ালি টার্মিনেট হয়ে গেছে, যেটা আমার মানে পডগুলো রিস্টার্ট হয়েছে। এখন যদি দেখেন যে আমার এটা কি হয়েছে, যে আমার একটা সুন্দর ইন্টারফেস একটা হচ্ছে ইমেজ ইয়ে আসলো। এখন দেখেন আমি এটাকে আচ্ছা, so এখন দেখেন এটা সার্ভার অ্যাড্রেস এন্ড এভরিথিং আমাকে বলতেছে যে আমার যেহেতু পোর্ট হচ্ছে আপনার এইটিতে সার্ভারটা মানে আপনার রান করতেছে, এই জন্য এখানে এইটি বলছে, এটা আমাদের সার্ভার নেম টেম সবকিছু আমাকে ঠিকঠাক বলতেছে। এখন আচ্ছা, সো এখন যেটা হবে যে আমি যদি মনে করেন এখানে so আমি চাইলে এখন যেহেতু ডেভেলপমেন্টে আমরা এভাবে কনফিগার করতে পারি যে আমি রেপ্লিকা আমি কাউন্ট যদি আরো বাড়াই, আমি যদি এখানে 5টা দিয়ে দিই, 5টা দিলে যেটা হবে যে আমি যদি এখানে আসি, আসার পর যদি আমি আবার অ্যাপ্লাই দেই দেখবেন যে আমার আরো 3টা পড, আমার হচ্ছে আরো 3টা পড এখানে রানিং ফেজে আসবে এবং এগুলো সবগুলো রান করবে, ঠিক আছে। তো আমার যদি এখন লোড খুব বেশি নেই, এই জন্য আমার আমার হচ্ছে 5টা পড দরকার নাই, টেকনিক্যালি আমার 5টা পড না হলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি এক্সপোজিং, আমরা কিভাবে এটাকে এক্সপোজ করব বা কিভাবে অ্যাক্সেস করব টেস্ট করার জন্য, এটা আমরা দেখলাম এখানে। এখন মনে করেন আমার যদি কোনো, এখন কুভারনেটিস অ্যাকচুয়ালি কি যেটা হয় যে আমার পডে অ্যাকচুয়ালি অনেক রকম প্রবলেম হতে পারে। সো ফার্স্ট অফ অল মনে করেন হচ্ছে আমার এখানে আহ, আমার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ইন্টারনাল মানে লেটস আমার কোনো ইন্টারনাল কোনো ইস্যু হইলো, ঠিক আছে, আমার ইন্টারনাল কোনো ইস্যু হইলো, যার কারণে হচ্ছে আমার হয়তো মানে পড হচ্ছে আপনার মানে আমার কেউ উল্টা পাল্টা বিহেভ করতেছে, উল্টা পাল্টা লাইক হচ্ছে আমার প্রবলেমের কারণে সে হচ্ছে আপনার একটা আনএক্সপেক্টেড বিহেভ করতেছে, ঠিক আছে। এখন এর মধ্যে একটা প্রবলেম কি হইতে পারে? সো আচ্ছা আমরা একটু অ্যাকচুয়ালি প্রবলেমের আগে একটা জিনিস নিয়ে কথা বলি, যে আমার মনে করেন এখানে আমার যখন অনেক লোড বেড়ে যাবে, মনে করেন আমার হচ্ছে সিপিইউ ইউজেজ বা মেমোরি ইউজেজ যখন অনেক বেড়ে যাবে এই পডের, আমরা কিভাবে সিপিইউ মেমোরি ইউজেজ দেখতে পারি, আমরা মনে করেন এখানে কিউবসিটিএল টপ যদি করি, টপ দিয়ে যদি আমি এখানে পড, আচ্ছা আমার এখানে ম্যাট্রিক্স এপিআই লাগবে, যে কিউবসিটিএল লেটস আমি যদি এখানে আচ্ছা এটা অ্যাকচুয়ালি ফর না আমরা আমরা এটা দেখতে পারবো না, আমাদের এখন কিছু এডিশনাল জিনিসপত্র লাগবে এখানে যেহেতু এটা একদম ফ্রেশ ক্লাস্টার। তো আমরা মনে করেন এখানে যদি আমি এখানে আমার অনেক অনেক লোড বেড়ে গেল, লাইক মনে করেন আমার এখানে যেহেতু আমার এখানে রেপ্লিকা আছে 5টা, আমার মনে করেন সবগুলা হচ্ছে যে কন্টেনার সেগুলোকে আমি লিমিট কত দিছি 128 মেগাবাইট এবং সিপিইউ দিছি হচ্ছে 100 এম। আমাদের 1000 এম অ্যাকচুয়ালি একটা সিপিইউ, আমি এখানে 10 ভাগের 1 ভাগ সিপিইউ দিছি। তো মনে করেন হচ্ছে আমার 5টা পড রান করলো, বাট আমার কখনো হইতে পারে যে আমার অ্যাকচুয়ালি আমি হরিজন্টালি এটাকে স্কেল করতে চাই, অর্থাৎ আমি মোর নাম্বার অফ পড হচ্ছে আমি বাড়াতে চাই অটোমেটেড ওয়েতে, আমি এখানে ফিক্সড রেপ্লিকা বলবো না, আমি হয়তো এখানে ফিক্সড রেপ্লিকা বললে আমার প্রবলেম হবে কি যে আমার অলওয়েজ এটাই রান করবে এবং কখনো যদি আমার অ্যাপ্লিকেশন আউট পারফর্ম করে তখন হচ্ছে আমার থ্রটল করবে। তো এই জন্য আমরা হরিজন্টালি স্কেলিং করার জন্য হরিজন্টাল পড অটোস্কেলার নামে হচ্ছে একটা আপনার রিসোর্স আছে কুবারনেটিস, আমরা সেটা ইউজ করতে পারি। এখানে আমরা মিড রেপ্লিকা ম্যাক্স রেপ্লিকা আমাদের চাকরটা আমরা বলতে পারি। তারপর এখানে মেট্রিক টাইপের মধ্যে আমরা বলতে পারি যে যখন হচ্ছে আমার সিপিইউ ইউজেজ 70% হচ্ছে থেকে আপনার বেশি হবে তখন হচ্ছে আমাদের যাতে এটা স্কেল করে, ঠিক আছে। তারপর রিসোর্সের ক্ষেত্রে ঠিক একইভাবে যখন 80% থেকে যখন মেমোরির ক্ষেত্রে যখন আপনার 80% ক্রস করবে, অর্থাৎ ইদার অফ দেম যদি কেউ একজন যদি আপনার মোর দেন 80% আপনার বা 70% যদি ক্রস করে তখন হচ্ছে যাতে এটা স্কেল করে।
এখন হরিজন্টাল পড অটোস্কেলিং কিভাবে কাজ করে, এটা বেসিক্যালি আপনি ইনিশিয়ালি তাকে একটা মিন রেপ্লিকা বলতে পারেন, যাতে সে একটা মিনিমাম একটা রেপ্লিকা দিয়ে সে শুরু করে, অর্থাৎ আমাদের 2টা পড দিয়ে শুরু করলো। তারপর হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই তুমি এখন 10টা পর্যন্ত তুমি স্কেল করতে পারবা তোমার নিড অনুযায়ী। সেখানে আপনি হয়তো 10টার জায়গায় আপনি এখানে 20টা বা 30টা বা 100টা বলতে পারেন। এটা আপনার আপনার ইচ্ছা। যদি আপনার অ্যাপ্লিকেশন এরকম আপনার হচ্ছে অনেক হেভি ট্রাফিক থাকে, তখন হচ্ছে আপনি এভাবে স্কেল করতে পারবেন। এখন আমাদের যেটা হয় যে আমাদের আপনার আহ, আপনার লাইক আমাদের হচ্ছে কমন কিছু ইস্যু থাকে, ঠিক আছে? তো আমাদের কমন কিছু ইস্যু থাকে, তার মধ্যে একটা কমন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন মাঝে মধ্যে ক্র্যাশ লুপে চলে যায়। সো এখন ক্র্যাশ লুপটা অ্যাকচুয়ালি আমাদের এটাতে তো কোনো প্রবলেম নেই, বাট আমি যদি এখানে আপনার এটাকে আমি রেপ্লিকা লেটস সে ফর না 1 দিয়ে দিই, দিয়ে আমি যদি এখানে আপনার একটা আমরা এখানে চাইলে একটা কমান্ড পাস করতে পারি। So আমি কমান্ডের মধ্যে বলবো যে ভাই তুমি হচ্ছে একটা শেল এসএইচ দিয়ে হচ্ছে একটা কমান্ড তুমি এক্সিকিউট করো, যেখানে হচ্ছে বেসিকলি তুমি বেসিকলি হচ্ছে প্রথমে ইকো করবা স্টার্টিং, ঠিক আছে? তুমি স্টার্ট করবা, ফাইন। দেন তুমি যেটা করবা, দেন তুমি হচ্ছে এখানে 5 সেকেন্ডের জন্য স্লিপ করবা, তারপর তুমি বের হয়ে যাবে, এক্সিট করবা। সো এক্সিট করলে যেটা হবে, এক্সিট করা মানে হচ্ছে আমি টেকনিক্যালি অ্যাকচুয়ালি কোনো এরর হয়ে এক্সিট হবে, বাট আমি এখানে একটা ইমাজিনারি সিচুয়েশন দিচ্ছি যেখানে আমার কন্টেনারটা আপনার 5 সেকেন্ড পরে এক্সিট করবে, 5 সেকেন্ড পর পর এক্সিট করবে। সো এটা করে যদি আমি এখানে আবার ডেভেলপমেন্টটাকে আপডেট করি, মনে করেন আমি আবার আপডেট করলাম, এবার যদি আমরা গেট পডস দিই, এখন দেখেন আমার হচ্ছে কি হয়েছে যে একটা পড এখানে রানিং ফেজে আছে, এটাতে অ্যাকচুয়ালি একটা এরর হয়েছে। এটাতে কি হয়েছে, একটা এরর হয়েছে। So আমরা একটু এটাকে ডিবাগ করার ট্রাই করি, আমরা একটু দেখি যে এটাতে কি প্রবলেম হয়েছে। আমি এটাকে ডেসক্রাইব করি, ডেসক্রাইব পড, আমি পডের নামটা দিয়ে দিই এখানে। এবার দেখেন যে আমাকে এখানে কি বলতেছে যে ব্যাক অফ রিস্টার্টিং ফেলড কন্টেনার, এবং এই রিস্টার্টটা কে করতেছে, কিউবলেট করতেছে। সো কিউবলেট কই থাকে, আমাদের কিউবলেট থাকে হচ্ছে এই যে ক্লাস্টার ওয়ার্কার নোড, যেটা ওয়ার্কার নোডের মধ্যেই থাকে। সো কিউবলেট হচ্ছে বারবার এটাকে রিস্টার্ট করার ট্রাই করতেছে, বাট এটা অ্যাকচুয়ালি আহ মানে রিস্টার্ট হচ্ছে, যেহেতু আমি এখানে এক্সিট দিছি। So আমাদের এই প্রবলেম গুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই প্রবলেম গুলোর ক্ষেত্রে দেখতে পারি যে আমাদের অ্যাপ্লিকেশনের লগে কোনো ইস্যু আছে কিনা, যে অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি প্রপারলি আপনার রান করতে পারতেছি কিনা, বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা কোনো ইস্যু আছে কিনা, ঠিক আছে? এগুলো আর কি। দেন আমাদের আরেকটা কমন সিনারিও হইতে পারে কি, যে আমার মনে করেন আমি যদি আপনার ওই যে পেন্ডিং এর কথা বললাম, তো আমি যদি লেটস সে এখানে যদি আমি রিকোয়েস্টের মধ্যে যদি আমি বলে দিই যে ভাই তুমি অ্যাকচুয়ালি 64 GB তুমি রিকোয়েস্ট করবা, আর এখানে আমি লিমিটের মধ্যে বললাম হচ্ছে 128 GB, ঠিক আছে? এখন যে প্রবলেম হবে যে আমার যেহেতু এই আমি যে হচ্ছে পিসিতে আছি, এটাতে হচ্ছে আপনার আমার র্যাম হচ্ছে, আচ্ছা ডব্লিউএসএল এর জন্য এখানে 16 GB দেখাচ্ছে। সো আমাদের 16 GB র্যামের মধ্যে অ্যাকচুয়ালি সে এটা স্কেজুল করতে পারবেই না, ঠিক আছে? তো আমি যেটা করলাম, প্রথমে একটু ডিলিট করে ফেলি, ডিলিট করে আমি আবার ক্রিয়েট করি এটাকে। সো এটা করলে কি হবে দেখেন, আমার একটা প্রথমত হচ্ছে একটা পড ক্রিয়েট হবে, রাইট? আমাদের সরি, পড হচ্ছে এখানে পেন্ডিং স্ট্যাটাসে পড়ে থাকবে। এখন আমি একটু ডেসক্রাইব করি, আমরা ডেসক্রাইব চাইলে ডেপ্লয়মেন্ট করতে পারি, তখন হচ্ছে আমরা ডেসক্রাইব ডেপ্লয়, দেন হচ্ছে আমার nginx ডেপ্লয়মেন্ট। সো আচ্ছা, ডেপ্লয় করলে আমাদের অ্যাকচুয়ালি লাভ হবে না, আমি ডেসক্রাইব পড nginx ডেপ্লয়, আচ্ছা ডেসক্রাইব পড, আমাদের পডের নামটা কি জানো, নাম হচ্ছে আপনার এটা। সো এটা যদি দেখেন, আমাকে প্রথমে কি বলবো যে এখানে ফেইল্ড স্কেজুলিং, কারণ কি 0.0 আউট অফ 1 নোডস আর অ্যাভেলেবল, ইনসাফিসিয়েন্ট মেমোরি। কারণ কি আমি মেমোরি হচ্ছে অনেক বেশি চাইছি। সো আমরা যখন আমাদের পডগুলো লঞ্চ করব, আমরা ইনশিওর করবো যে আমাদের হোস্ট মেশিনে বা আমাদের হোস্ট নোডের মধ্যে এনাফ হচ্ছে আপনার বেসিকলি আমার যেই মেমোরি বা সিপিইউ, এগুলো এনাফ অ্যাভেলেবল আছে, ঠিক আছে? আমরা যাতে একটা একটা মানে প্রপার হচ্ছে আপনার প্রপার কি বলে এটাকে, আপনার প্রপার হচ্ছে একটা এনশিওর করে আমরা যাতে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটাকে আপনার বেসিক্যালি স্কেজুল বা রান করি আর কি, ঠিক আছে? তো এখন এগুলোর ক্ষেত্রে আমরা ডিবাগিং এর জন্য অনেক সময় বেসিক্যালি আমাদের যেই আপনার ডিসক্রাইব কমান্ড আছে, বা আমাদের হচ্ছে যে আপনার গেট কমান্ড আছে, এগুলা দিয়ে আমরা আপনার যে এরর গুলা বা যে হচ্ছে মেসেজ গুলা সেগুলো দেখবো, আমরা দেখে রিলেভেন্ট অ্যাকশন গুলো আমরা নিব। তো আমরা এখন আমাদের মোটামুটি আমরা দেখলাম কোনটা, আমরা সার্ভিস দেখলাম, তারপর হচ্ছে আমাদের মানে পড স্কেজুলিং দেখলাম, পড ডেপ্লয়মেন্ট দেখলাম,
ইনগ্রেস কন্ট্রোলারটা একটু ট্রিকি হয়ে যায় আমাদের জন্য, যেহেতু সময় খুবই কম। আমরা হয়তো ফিউচার কোনো একটা সেশনে ইনগ্রেস কন্ট্রোলার নিয়ে আমরা ডিসকাস করবো বা ইনগ্রেস কন্ট্রোলার নিয়ে আমরা কথা বলবো। সো যেটা হবে যে আমরা আমরা বেসিক্যালি একটা টোটাল একটা অ্যাপ্লিকেশনের আমরা A to Z কিভাবে আমরা কুবারনেটিস দিয়ে ম্যানেজ করতে পারি সেটা আমরা দেখলাম। তো এখন এই যে YAML ফাইলগুলো বা এই যে আমাদের রিসোর্স গুলো, এগুলো হচ্ছে আমরা টোটালি হচ্ছে আমাদের যে ডকুমেন্টেশন, এখানে এসে আপনারা ওয়ার্কলোডের মধ্যে প্রত্যেকটা জিনিস আপনারা গো থ্রু করবেন, তারপর সার্ভিসেস এর মধ্যে আসবেন। আমি তো সার্ভিস নিয়ে খুব অল্প সময় কথা বলছি, আপনারা সার্ভিস টাইপ বলতে কি বোঝায়, কোনটা কি কাজ করে এটা আপনাদের আপনারা দেখবেন। তারপর ইনগ্রেস কি, ইনগ্রেস কন্ট্রোলার কি, এগুলো আপনারা পড়াশোনা করবেন। তারপর গেটওয়ে এপিআই হচ্ছে একটা নতুন কনসেপ্ট, এটা নিয়ে আমরা এটা নিয়ে বেসিক্যালি আমরা এক দুই ঘন্টা কথা বলতে পারি, এমন একটা টপিক। সো এগুলো নিয়ে আপনারা দেখবেন। তারপর কুবারনেটিসে কিভাবে স্টোরেজ ইউজ করা যায়, ভলিউম, কনফিগ ম্যাপ, এগুলো আপনারা গো থ্রু করবেন, পড়াশোনা করবেন। সো দ্যাট মিনস হচ্ছে সব থেকে বেস্ট রিসোর্স হচ্ছে আপনার কোনটা, এই কুবারনেটিসের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে এটাই। আর এর বাইরে আপনারা যদি মনে করেন কোনো কিছু না বুঝেন, তখন হচ্ছে জাস্ট এটার আপনি যে পোর্শনটুকু বুঝতেছেন না, এটাকে জাস্ট কপি করে হচ্ছে আমাদের ডিফারেন্ট যেই এআই আপনার এআই চ্যাট গুলো আছে, ফর এক্সাম্পল চ্যাট জিপিটি বা জেমিনাই বা হচ্ছে আপনার ক্লডে, এখানে আপনারা দিয়ে সেটাকে বলবেন যে ডিসক্রাইব করতে বা এক্সপ্লেন করতে, তখন আপনাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন বা ডিসক্রাইব করে দিবে যে কোনটা কিভাবে কাজ করে। ঠিক আছে। সো সো আমাদের আজকে আমাদের হচ্ছে একটা ইমেজকে কিভাবে আমরা বড হিসেবে বা ডেভেলপমেন্ট হিসেবে আমরা ডেপ্লয় করতে পারি এবং সেটাকে কিভাবে এক্সপোজ করতে পারি, সেটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি, এটা আমরা দেখলাম। এটা নিয়ে আমরা একটা হচ্ছে ওভারভিউ নেওয়ার চেষ্টা করলাম। আমি হচ্ছে আপনাদের যে ইমেজ টিমেজ আমরা আজকে যে সকল বেসিকলি হচ্ছে আমরা আর্কিটেকচার ডায়াগ্রাম গুলো আমরা এখানে দেখলাম বা যা যা দেখলাম, এগুলো আমি একটা লাইক হচ্ছে আপনার রিপোর্টে শেয়ার করে দিব। আমি আই থিংক হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে জাস্ট এখানে বলে দিই, আপনারা হচ্ছে এখানে এসে গিটহাবে এসে আপনারা যেটা করবেন যে ডেভঅপস ক্যারিয়ার পাথ আইসি, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। এই রিপোর্ট, এই হচ্ছে অর্গানাইজেশনটা আপনারা দেখবেন। এখানে আমি আপলোড করে দিব আজকে সেমিনারে যেই আহ, যা যা রিসোর্স আছে এগুলো আমি আপলোড করে দিব। আচ্ছা, এখন আচ্ছা এখন আমি কিছু কোয়েশ্চেন নেব, আপনারা যারা হচ্ছে কোয়েশ্চেন করতে চান তারা এখন কোয়েশ্চেন করতে পারেন। আমরা মোটামুটি আজকে এতটুকুই দেখবো। এতটুকু আমাদের ইয়া থাকবে, আমরা বেসিক্যালি একটা পডকে কিভাবে রান করতে হয় এবং কিভাবে কি কাজ করে সবকিছু সেটা আমরা দেখার চেষ্টা করলাম। আচ্ছা, তো এখন একটা কোয়েশ্চেন আসছে যে আগের এনজিনিক্স অ্যালপেন মনে হয় রানিং আছে, সেটা কি ডিলিট করতে হবে ম্যানুয়ালি? হ্যাঁ, আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন, বাট আপনি যদি ডিলিট নাও করেন কোনো প্রবলেম নাই। ওটা অ্যাকচুয়ালি টোটালি আলাদা পড এবং ওটা অ্যাকচুয়ালি আপনি কোনো সার্ভিসের সাথে এটাকে ইউজ করতেছেন না বা আপনি এটাকে অ্যাক্সেস করতেছেন না, এই জন্য এটা আপনার কোনো প্রবলেম করবে না। অর্থাৎ আপনি যদি এখানে কিউসিটিএল গেট পডসে যান, দেখবেন যে আপনার এই দুইটা পড অ্যাকচুয়ালি টোটালি ইন্ডিপেন্ডেন্টলি রান করতেছেন। তো আপনি এখন আমরা যদি কোনো রিসোর্সকে ডিলিট করতে চাই, তখন হচ্ছে আমরা ডিলিট দিয়ে সেই রিসোর্সের নাম বলবো। অর্থাৎ আমাদের প্রথমে টাইপ বলতে হবে যে ডিলিট পড, তারপর আমার সেই পডের নামটা, এটা ডিলিট হলো, আমি আবার বলবো যে পড। আপনি এইভাবে ডিলিট করতে পারেন চাইলে। সো আমাদের ম্যানুয়ালি অ্যাকচুয়ালি আমরা করবো না, আমরা যেটা করবো সবসময় ইয়ামএল ফলো করবো, যাতে আমরা ইয়ামএল থেকে জাস্ট ওই কিউসিটিএল, আমি যদি এখানে ডিলিট ড্যাশ এফ ডেপ্লয়মেন্ট দিয়ে দিই, দেখবেন যেটা ডেপ্লয়মেন্টটাকে ডিলিট করে ফেলবে। এখন যদি আমার গেট পডসে দেন, দেখবেন যে কোনো রানিং পড নাই। ঠিক আছে। আচ্ছা, আহ আচ্ছা, মাঝখানে একটা কোয়েশ্চেন আসছিল যে হাউ ক্যান আই প্রিভেন্ট রানিং এ পড অন এ কন্ট্রোল প্লেন। আমরা এখানে টলারেশন ইউজ করতে পারবো, যেটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স টপিক, সো আমরা এটা নিয়ে কথা বলবো না। কন্টেনার অ্যাপ ক্র্যাশ করলে কি সহজে চালু হবে? হ্যাঁ, আপনার অ্যাপ যদি ক্র্যাশ করে তখন হচ্ছে আপনার ওই যেটা হবে যে আমার কিউবলেটটা হচ্ছে আপনার এটাকে আপনার রিস্টার্ট করার ট্রাই করবে এবং সেটাকে চালু করার চেষ্টা করবে। বাট যদি অ্যাপ্লিকেশন ইস্যু থাকে তখন তো অ্যাকচুয়ালি সেটাকে সহজে চালু করতে পারবে না। তখন হচ্ছে আপনাকে এটা একটা ফিক্স দিয়ে এটার নতুন একটা ইমেজ আপনার রিলিজ করে সেটাকে, সেই ইমেজটাকে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ডট ইএমএল বা আমরা যেটা ইউজ করি না কেন সেখানে ইউজ করতে হবে। তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি এখানে আসি, যে আমাদের যেটা হয় যে আমরা যদি এটার আমরা যদি হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন যদি আমরা লঞ্চ করতে চাই, তখন হচ্ছে আমাদের বেসিকলি কিছু টুল ইউজ করতে হবে। ফর এক্সাম্পল হেলম বা কাস্টমাইজ কিছু টুল আছে, এটা আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের রিলিজ গুলোকে আরো স্মুদার করে অ্যান্ড আরো বেটার করে। সো এগুলো আপনারা দেখবেন যারা ইন্টারেস্টেড। তারপর আমরা আজকে তো এগুলো দেখলামই, আমরা কিভাবে রোলিং আপডেট করব বা কি করব। নেক্সট স্টেপ হিসেবে আপনারা এগুলো দেখবেন, হেল্প প্যাকেজ ম্যানেজার কেমনে কাজ করে, কনফিগ ম্যাপ, সিক্রেট এগুলো নিয়ে আপনারা দেখবেন, ইনগ্রেস কন্ট্রোলার কিভাবে কাজ করে,
অ্যান্ড সিআইসিডি তে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা আপনারা দেখে নেবেন আর কি। আর লোকালি তো ডেফিনেটলি প্র্যাকটিস করতে পারবেন। আর এটাই। আচ্ছা, সো একটা কোয়েশ্চেন আসছে আই গেস, নেটওয়ার্কের জন্য কোন টুলটা ভালো হবে? আপনি আপনি মিন করতেছেন যে কোন সিএনআই টা ভালো হবে, রাইট? সো আপনি দুইটা সিএনআই কথা বলছেন, একটা হচ্ছে ক্যালিকো আর একটা হচ্ছে ফ্ল্যানেল। সো এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনি কি চাচ্ছেন। মনে করেন ফ্ল্যানেলটা যদি আপনি ইউজ করতে চান, মানে ক্যালিকো ইজ লাইক মোর হচ্ছে আপনার ফ্ল্যানেল অ্যাকচুয়ালি সিএনআই, ফ্ল্যানেলটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক রিলেটিভলি নিউয়ার নাকি ফ্ল্যানেল। আপনি যেটা করবেন দুইটা সিএনআই এর হচ্ছে কম্পারিজন করবেন, লাইক এটার আমি যদি ফ্ল্যানেলের মেটাতে আসি, সো আপনি যেটা করবেন দুইটার হচ্ছে আপনি ফিচার দেখবেন। সো এখানে স্পেসিফিকেশনে যদি আপনি আসেন, এটা না তো ফ্ল্যানেলের, সো আপনি ফ্ল্যানেল ভার্সেস এখানে ক্যালিকো লিখবেন, ক্যালিকো। সো আপনাকে এখানে দুইটার হচ্ছে বেসিকলি এটা সিম্পল, লাইক মোর সিম্পল, আর এটা হচ্ছে আরো রোবাস্ট ফোকাসড। আপনি কি চাচ্ছেন, আপনি যদি আপনি বিজিপি রাউটিং সাপোর্ট চান তখন হচ্ছে আপনি ক্যালিকো ইউজ করবেন, আর আপনি যদি বেসিক কানেক্টিভিটি চান স্মলার ক্লাস্টারের জন্য তখন হচ্ছে আপনি ফ্ল্যানেল ইউজ করবেন। তো এরকম যে আপনার ডিপেন্ডিং অন আপনি কি চাচ্ছেন সেটা হচ্ছে আপনি করতে পারেন এখানে। আচ্ছা, নেটওয়ার্কের জন্য কোন টুলটা ভালো? এটা তো করলাম অ্যান্সার। অ্যাজুরে হোস্ট ডেপ্লয় করে কি দেখানো হবে? আমরা এডাব্লিউএস এ দেখাবো, অ্যাজুরে হচ্ছে মোরলেস সেম হবে, আপনার খুব একটা ডিফারেন্স হবে না। আপনি যদি একটা ডেভেলপমেন্ট বুঝে যান তখন হচ্ছে আপনি যে কোনো ক্লাস্টার যে কোনো এনভায়রনমেন্ট যেখানে হোক না কেন আপনি ডেভেলপমেন্টটা বেসিকলি করতে পারবেন। একটা রেপ্লিকাতে মেমোরি এটা এটা, আর একটা দুইটা রেপ্লিকাতে মেমোরি এটা এটা, এখানে কোনটা করা উচিত? সো এটা টোটালি ডিপেন্ড করতেছে যে আপনি আপনি কি একটা একটা পডের মধ্যে হচ্ছে আপনি অনেক প্রেসার দিতে চাচ্ছেন, নাকি আপনি হরিজন্টালি স্কেল করতে চাচ্ছেন। তো আপনি জানেন যে আপনার লেটস সে আপনি আপনি যদি প্রথম রেপ্লিকাতে 128 মেগাবাইট দিয়ে দেন, তার মানে কি আপনার কি হতো যে আপনি প্রথমে থেকে বেশি দিয়ে দিচ্ছেন, রাইট? এখন এমন হতে পারে যে সে 128 মেগাবাইট হয়তো ইউটিলাইজ করবেই না। সো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি সেকেন্ড যে অ্যাপ্রোচটা এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে আপনি জাস্ট প্রথমে 64 মেগাবাইট দিয়ে একটা পড লঞ্চ করলেন, আমরা এইচপিএ দিয়ে হচ্ছে আপনি জাস্ট এটাকে রিসোর্স ইউটিলাইজেশন মনিটর করবে, যেটা যদি 70% বা আপনার যদি লাইক র্যামের ক্ষেত্রে যদি 80% কনজিউম হয়, সেটাতে আপনার একটা থেকে দুইটা পড হয়ে যায়, অর্থাৎ এখানে ওয়ান থেকে সে হচ্ছে যাতে টু হয়ে যায়। আপনি এটা করতে পারেন, ঠিক আছে? সো এটা করলে আপনার জন্য আরো মোর বেটার হবে যদি আপনি স্কেলিংটা রাখেন আর কি। আর যদি আপনার মনে হয় যে আপনার অ্যাপ্লিকেশন প্রথম থেকেই তার হচ্ছে হাই সিপ মেমোরি দরকার, তখন হচ্ছে আপনি প্রথম থেকেই তার মেমোরিটা হচ্ছে এভাবে বাড়াই দিতে পারেন আর কি। Well, নুরুল্লাহ ভাই, আই হোপ যে আপনার কোয়েশ্চেনটা আনসার হয়েছে। well, I have a question. So, do you mind if I ask you a real life scenario questions? Yeah. সরি। So, are we audible? So, am I audible to you? I have a question. ইয়া। Okay, all right. So, let's say we are sharing a cluster, single cluster across multiple teams, and we need strong isolation. So, no team should access another software, so kind of secrets. For example, when you use this kind of secrets for GitHub some stuff, no logins, no hidden logins stuff. So how would you enforce network runtime and API level isolations? সো ইউ ওয়ান্ট নেটওয়ার্ক লেভেল আইসোলেশন? Yes. So ওকে। let's say we are sharing a single cluster across multiple teams, but we need a strong isolation. But the thing is, no team should access another's workloads or any kind of secrets. So how ওকে। would you enforce the network runtime and API level escalations? ওকে, সো সো আমি বাংলায় বলি যেহেতু এখানে মোস্ট অফ দ্য অডিয়েন্স Sure, go ahead. বাংলা। সো দ্য থিং ইজ এখানে আমরা আইসোলেশন বলতে অ্যাকচুয়ালি আপনার ডিফারেন্ট লেভেলের আইসোলেশন আপনি এখানে করতে পারেন। সো ইফ ইউ থিঙ্ক অফ এ সিম্পল ক্লাস্টার, বা আপনি যদি কোনো ক্লাস্টারটা অ্যাকচুয়ালি অন প্রেমাইজে হইতে পারে, বা আপনার কোনো একটা ক্লাউড প্রোভাইডার হইতে পারে, যেটা আপনি এক্সপ্লিসিটলি বলেন নাই, আমি ধরে নিচ্ছি যে এটা মানে এনি অফ দেম যে কোনোটা হইতে পারে। সো আমি যদি চিন্তা করি যে আমি একদম যদি আপনার so আমাদের প্রিভিলেজের ক্ষেত্রে আমরা সবসময় কি করবো, লিস্ট প্রিভিলেজটা দেওয়ার ট্রাই করবো, সেটা হোক আপনার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বা আমাদের হচ্ছে আপনার অ্যাক্সেসের ক্ষেত্রে, ঠিক আছে? So আমাদের এই আর্কিটেকচারটা যদি আমি দেখি, যে আমরা এপিআই সার্ভারকে হচ্ছে বেসিকলি আমরা কি করি, অ্যাক্সেস করার জন্য কিউসিটিএল বা আপনার ডিফারেন্ট ড্যাশবোর্ড বা ওয়াইবিওয়াই ইউজ করে থাকি। সো আমরা যদি প্রথম আইসোলেশনের কথা আমরা চিন্তা করি, আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে
রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল ইউটিলাইজ করতে পারি এখানে, যেটা হচ্ছে ইউজুয়ালি আমাদের আমরা মানে মনে করেন হচ্ছে আপনি যদি একটা গিটহাব অর্গানাইজেশনে থাকেন, আহ, আপনার হচ্ছে যদি আপনার কোম্পানি হচ্ছে গিটহাব অর্গানাইজেশন থাকে, তারা কিন্তু আপনাকে সব পারমিশন দিবে না একটা রেপোজিটরির। হয়তো আপনি রেপোজিটরি রিড রাইট করতে পারবেন, বা আপনি রেপোজিটরি হয়তো আপনি পুল রিকোয়েস্ট গুলো মার্জ করতে পারবেন, এইরকম পারমিশন গুলো আপনাকে দিবে। তো ঠিক একইভাবে আমরা যখন কুবারনেটিস এর কথা চিন্তা করবো, যে আমরা আমরা হচ্ছে আরবেক আমরা কনফিগার করে আমরা হচ্ছে এপিআই সার্ভারের কোন কোন অ্যাকশন গুলো হচ্ছে একজন ইউজার করতে পারবে, সেগুলো হচ্ছে আমরা এখানে এনফোর্স করতে পারবো। So let's say আমার টিম এ, তাদের দরকার হচ্ছে আপনার এই পার্টিকুলার নেম স্পেসের মধ্যে তাদের হচ্ছে আপনার আহ, এই কটা পড বা এই কটা সার্ভিস তারা দেখতে পারবে, সেটা আমরা এইভাবে ন্যারো ডাউন করতে পারবো আরবেক ইউজ করে। সো আরবেকের জন্য আমরা এখানে লাইক আপনি যদি এখানে কনফিগারেশনের মধ্যেই আসেন, সিকিউরিটি, আমরা এখানে আরবেকের, আচ্ছা লেট মি সার্চ আরবেক। সো আমরা আরবেক অথরাইজেশন করতে পারি। সো আরবেক হচ্ছে আপনার বেসিক্যালি আপনি রোল বা ক্লাস্টার রোল কনফিগার করবেন, যেগুলো হচ্ছে আপনার ওই যে টিম বা যারা আছে তাদেরকে অ্যাক্সেস গুলো ন্যারো ডাউন করবে, ঠিক আছে। দেন নেটওয়ার্ক লেয়ারের কথা বললে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনি কিভাবে হচ্ছে আপনার ক্লাস্টারটাকে ম্যানেজ করতেছেন, এটা কি অন প্রেমাইজ নাকি এটা কি কোনো ক্লাউড প্রোভাইডার নাকি কোথায় আছে। সো তখন হচ্ছে আপনার ডিপেন্ডিং অন ওই সিচুয়েশন আপনাকে হচ্ছে বেসিক্যালি তার ফায়ারওয়াল গুলো কনফিগার করতে হবে। ইভেন তার হচ্ছে আপনি কোন পোর্ট গুলো এক্সপোজ করতেছেন, সেগুলো হচ্ছে আপনাকে ওইভাবে ইউটিলাইজ করতে হবে আর কি। We can do the audit logging, right? Audit logging or probably MS-based products. You're talking about literally RBSC design, right? So we can do this RBSC design as well as we can do, let's say, policies or probably MS-based products as well, and audit logging. Yep, 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 exactly, exactly. So if you want to just isolate across the teams, Arbeck would be the best choice for your scenario. আচ্ছা, সো একটা কোয়েশ্চেন আসছে, due to internet problems I missed a lot. Which programming languages we will learn that are important for us? আহ এটা কি রাহাতুল ভাই, আম নট এক্স্যাক্টলি, আমি ঠিক শিওর না আপনি অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারটা কোন অ্যাসপেক্ট থেকে বলছেন। তবে আমাদের কোর্সের একটা প্রিরিকুইজিট হচ্ছে আপনি কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি দক্ষ, মানে আপনার অ্যাটলিস্ট আপনি হচ্ছে এপিআই বানাতে পারেন, বা আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কিভাবে কাজ করেন মানে আপনি কাজ করে এই ব্যাপারগুলো আপনি বুঝলেন। সো এটা হচ্ছে আপনার জাস্ট এনশিওর করতে হবে আর কি। নুরুল্লাহ ভাই, একটি প্রশ্ন, পড বাড়ালে কি ক্লাউডের বিল বেশি হবে? পড বাড়ালে ক্লাউডের বিল বেশি হবে না, যদি আপনার মনে করেন যে লেটস আপনি একটা হচ্ছে ভিএম নিলেন, এটা হচ্ছে 2 জিবি আলা ভিএম, মানে আপনার সিনিয়রের কথা যদি আমি চিন্তা করি, তো আপনি যদি এখানে ভিএমটা কিন্তু আপনার ক্লাউড কিন্তু আপনার ভিএম এর উপরে বিল করবে, রাইট? তো আপনি যদি 2 জিবি র্যামকে যদি আপনি আহ, মানে ইউজ করতে চান আপনার এখানে আপনার সিনারিওতে, আপনি যদি মনে করেন যে 128 মেগাবাইট আপনি হচ্ছে একটা একটা পডের জন্য মানে একটা পড ইউজ করবে, তখন তো আপনি চাইলে এখানে কতটা আপনি মনে করেন 16টা পড আপনি রান করতে পারবেন, রাইট? তো 16টা পড কিন্তু আপনার একটা ভিএম এর মধ্যে রান করবে, তখন কিন্তু আপনার বিল শুধু একটা ভিএম এর জন্যই হবে, ওই আপনার পড বাড়ার জন্য হবে। তারপর যদি আরো পড বাড়াইতে চান তখন হচ্ছে আপনাকে আরো ভিএম অ্যাড করতে হবে, অর্থাৎ আরো ওয়ার্কার নোড আপনাকে অ্যাড করতে হবে, তখন হচ্ছে আপনার বিল গুলো বাড়বে। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে আপনি কতগুলো নোড লঞ্চ করতেছেন, কতগুলো আপনি নোড বা ভিএম আপনি লঞ্চ করতেছেন, এবং আপনার টোটালি আপনার লোড ব্যালেন্সার বা এভরিথিং মিলায় কস্ট কত আসতেছে, এটার উপর ডিপেন্ড করবে আর কি। ক্লাস রেকর্ডটা ক্লাস শেষে পাওয়া যাবে? আহ, এটা হচ্ছে আপনারা ইন্টারেক্টিভ ক্লাসের সাথে কমিউনিকেট করে নিন, তাহলে হয়তো আপনাদের যাদের রেকর্ডিং গুলো দরকার হয়তো আহ, মানে সবাইকে দেওয়া হবে কিনা আমি জানি না। ইন্টারেক্টিভ ক্লাসের যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন উনি হয়তো এই ব্যাপারটা আপনাদেরকে এনশিওর করতে পারবেন যে ক্লাস রেকর্ডিংটা দেওয়া হবে কিনা। আর ঠিক আছে, আর তো কোনো কোয়েশ্চেন্স নাই, বাট আমি বলবো যে যারা শিখার আগ্রহ আছে তারা ডেফিনেটলি নিজেরা নিজেরা জাস্ট ডকুমেন্টেশন ফলো করবেন, আহ, কিছু সার্টিফিকেশন নিতে পারেন চাইলে, তখন আপনাদের ওই রিলেভেন্ট পড়াশোনাগুলো হয়ে যাবে। আর কমিউনিটি ফলো করবেন, রেডিটে আর কুবারনেটিস যে কমিউনিটি আছে, তারপর স্ল্যাক আছে কিছু, আহ, ঠিক আছে, ডিসকর্ডে কিছু সার্ভার আছে, এগুলো ফলো করবেন। আর আপনারা কিছু হচ্ছে নিজেরা একটু লাইফস্টাইল জাস্ট হচ্ছে মানে বেসিক্যালি প্লাগ এন্ড প্লে করবেন, এতে করে আপনারা আপনাদের শেখাটা আর কি সহজ হবে টোটালি।
আচ্ছা, সো আমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা তাহলে আই থিঙ্ক শেষ করতে পারি। জামিল ভাই, জি ভাই। হ্যাঁ। সো আচ্ছা, তো একজন হয়তো একটা প্রশ্ন হয়তো এসেছে জাস্ট, আমরা আর একটা প্রশ্ন দিব, যেহেতু অলরেডি হচ্ছে প্রায় 10:30টার কাছাকাছি বেজে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট কুবারনিটিস স্পেসিফিক কোয়েশ্চেন গুলো অ্যান্সার করে দিচ্ছি, আর আপনি ওই রেকর্ডিং এর ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন আর কি। জি একটা রিয়েল অবশ্যই। অ্যাপ্লিকেশন রান করে এক্সাম্পল ডেমো দেখানো কি যাবে? হ্যাঁ, আমরা রিয়েল অ্যাপ্লিকেশনটা দেখাতে পারতাম, বাট আমাদের সময় যেহেতু কম, আমরা প্রথমে হচ্ছে কিছু থিওরি কথা বলছি এন্ড এভরিথিং করছি, এই জন্য আমরা রিয়েল এক্সাম্পল মানে রিয়েল অ্যাপ্লিকেশন আমরা নিজেরা বিল্ড করে দেখাই নাই। বাট আমরা হচ্ছে একটা ইমেজ ইউজ করছি, যেটা হচ্ছে আপনার একদম রিয়েল অ্যাপ্লিকেশনের ইমেজ যেভাবে দেখতে হয় সেরকমই আছে আর কি। ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে দেখতে চাইলে অ্যাকচুয়ালি আমাদের আরো লেন্দি করতে হইতো, যেটা আমাদের জন্য 1 ঘন্টায় আপনার পসিবল হইতো না, সো এটা দেখানো হয়নি এই জন্য। হাউ টু ইউজ কুবারনেটিস ফর অটোমেশন ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি কুবারনেটিস, আপনি যদি কুবারনেটিস অটোমেশন ডেভেলপমেন্ট করতে চান, অটোমেশন তো অ্যাকচুয়ালি আপনার সিআই/সিডি পাইপলাইনের উপর ডিপেন্ড করবে, বাট আপনি বেসিক্যালি হচ্ছে আপনি এখানে কিছু হেলম বা কাস্টমাইজ টাইপের হচ্ছে আপনার কিছু টুল ইউজ করতে পারেন, যেগুলো হচ্ছে আপনার ডেভেলপমেন্টটাকে ইজিয়ার করবে, অটোমেট করবে না, ইজিয়ার করবে। তো দেন আপনি আপনার সিআই/সিডি পাইপলাইনে যদি হচ্ছে এটাকে ইউজ করেন, তখন হচ্ছে আপনার এটা অটোমেটেড হবে আর কি। আচ্ছা, সো আর তো কোনো কোয়েশ্চেন নাই। হ্যাঁ, জামিল ভাই আপনি ডিসকন্টিনিউ করতে জি পারেন। জি, অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া। সো আপনারা হচ্ছে আহ, কারো কারো মধ্যে একটু প্রশ্ন ছিল যে রেকর্ডিংটা আপনারা পাবেন কিনা। সো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনারা হচ্ছে যে আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। এটা হচ্ছে যে আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই আমাদের ওয়েবিনারের পুরো রেকর্ডিংটা ইন্টারেক্টিভ কেয়ারস এর ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। সো পরবর্তীতে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর অনেকে জানতে চেয়েছেন যে কোর্সটা হচ্ছে কবে থেকে শুরু হতে যাচ্ছে। সো আমাদের ডেভঅপস ব্যাচ 5 কোর্সটা শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে ইনশাআল্লাহ, অর্থাৎ সেপ্টেম্বর থেকে। সো আপনাদের, আর এর আগে কোর্সটা শুরু হওয়ার আগে থেকেই হচ্ছে আপনাদেরকে কিছু ফলো আপ দেওয়া হবে, এবং এর পাশাপাশি হচ্ছে যে আমাদের আরো কিছু ওয়েবিনার থাকবে ডেভঅপস নিয়ে, লাইক 1 বা 2টা আরো ওয়েবিনার আসবে। সো সেগুলোর আগেও হচ্ছে আপনাদেরকে ফলো আপ করে দেওয়া হবে। আর আপনারা হচ্ছে অবশ্যই যে চেষ্টাটা করবেন সেটা হচ্ছে যে ইন্টারেক্টিভ কেয়ারস এর পেজে একটু ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্টস করবেন বা দেখবেন। তো আপনারা সেখানে যত ধরনের আপডেটস প্রয়োজন সেগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সো যেহেতু আমরা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি, সো সবশেষে আমি আসলে এতটুকুই বলবো যে আমি অরফিয়াস ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে আজকে এত রাত পর্যন্ত তিনি থেকে তিনি ডেভঅপস এর এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছেন। এর পাশাপাশি হচ্ছে যে আমি পার্টিসিপেন্টসদেরও অনেক ধন্যবাদ দিতে চাই যে এখনো আপনারা আপনারা অনেকেই হচ্ছে এখনো লাস্ট পর্যন্ত আমাদের সাথে আছেন। সো আশা করি আপনারা অবশ্যই ভালো কিছু শিখে ফিরতে পারছেন। সো আমি যেটা বলবো যে আপনারা চাইলে ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে ডেভঅপস ব্যাচ 5টা নিয়ে কিছু নর্মাল কিছু স্টাডি করে নিতে পারেন, কি কি শেখানো হবে, কিভাবে শেখানো হবে, বা কোর্সে স্পেশাল কি কি আছে। সো এই জিনিসগুলো ওয়েবসাইটে সব ডিটেইলসে দেওয়া আছে। আর পাশাপাশি কৌশিক ভাইয়া তার একটা নাম্বার শেয়ার করে গিয়েছিলেন আপনাদের, আশা করি সেটাও আপনারা একটু দেখে নেবেন। তো আমি সবশেষে আমি আর লেন্দি করব না, আমি আরেকবার অরফিয়াস ভাইয়াকে এবং পার্টিসিপেন্টসদেরকে সবাইদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আজকে এখানে ওয়েবিনারটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রেকর্ডিংটা আপনারা খুব দ্রুতই ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো অরফিয়াস ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক আসসালামু ইউ সো আলাইকুম। মাচ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।